৩৫ বছর এই প্রফেশনে আছি, ৩৫ বছর ধরে আমি এই লাইনে আছি। কত কিছু উত্থান পতন দেখে এলাম, দেখছি তো চোখে। মানে দেখার পরে প্রত্যেকের এখন নেগেটিভিটি মানুষের ছড়িয়ে গেছে। এই চুল নিয়েই চুলোচুলি হচ্ছে। আজকের মানুষকে ঈর্ষার কারণে বান মারা হচ্ছে। এই যে বান মারা মানে হচ্ছে মারণ ক্রিয়া। একটা এমন বান মারতে হয় 3 দিনের মধ্যে মরে যায়, এরকম বান মারাও আছে। মানে দ্রুত বান। সত্যিকারে যে বান মারতে হয়, সত্যিকারে যে ভালো প্রয়োগের লোক আছে। অদ্ভুত ব্যাপার, বিছে হাতের মধ্যে, আর আমার হাতে মহাদেব, আর মহাদেবের গায়ে তুই বিছে দিচ্ছিস। মহাদেব তোকে, তুই উল্টো রিয়াকশন পাবি। বিছে দিয়ে দিয়েছে, বিছেটাকে ফেলে দিলাম। তারপরে আমার ভৈরব খেতে বসে গেছে। পরীক্ষা করতে শ্মশানেও এসেছিল, লাত খেয়েছে। এমন লাথি মেরেছি, মানে আমার গায়ে হাত দেওয়ার পর্যন্ত চেষ্টা করেছে, দিয়েছি লাথি। আমি তো কাউকে পায়ে ছুতে দিই না। বলে শনির মহাদশা খারাপ, শনির 7.5 খারাপ না। তুমি 7.5 খারাপ নয়, শনির মহাদশাও খারাপ না। কি হয়েছে মহাদশাতে? তুমি আধ্যাত্মিক লাইনে চলে যাও, ঈশ্বরকে ডাকো, ঈশ্বরের চেতনা করো, সব মিটে। এখান থেকে আমার এই জিনিসটা এনে দে বাবা, তুই এখান থেকে আমার এটা এনে দে। এর তো রূপটা তোমার 1.5 ফুট হবে, এর এর অংশটা তো 1.5 ফুট হবে না, এর রূপটা তো এইটুকু হবে। সে যখন বেরোবে তার রূপটা তো এইটুকু হবে, 1.5 ফুটের মতো। হাতে তো আমার 1.5 ফুট হাতে হবে না। করছে মেয়েরাও এখন ডেঞ্জারাস হয়ে গেছে। ছেলেরা তো ডেঞ্জারাস আগে ছিল, এখন ছেলেরা এখন খুব চাপা হয়ে গেছে, এখন মেয়েরা এখন উদ্ধত হয়ে গেছে মারাত্মক পরিমাণে। মানে তাদের কাছে স্বামীকে মারা কোনো ব্যাপার না। নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো সেটা অলরেডি আপনারা থাম্বনেলও দেখেছেন এবং টাইটেলও পড়েছেন। হ্যাঁ, কৌশিকী অমাবস্যা। এবং আজকে আমাদের যিনি বক্তা আছেন, ভৈরবী পূর্বাশা ম্যান, তিনি এমনভাবে আজকের এই বিষয়টাকে ডেসক্রাইব করেছেন এবং তার সাথে সাথে যে আজকের আমাদের ভাবনা চিন্তাটা কতটা নোংরা, পরকীয়াতে আমরা লিপ্ত হওয়ার পর কতটা নোংরাই থাকি, এবং বাদবাকি প্রত্যেকটা বিষয়। হ্যাঁ, সুলেমানি তন্ত্রের 1.5 ফুটিয়া ব্যাপারটাও তিনি রেখেছেন এবং তার কাছে আছে নাকি 1.5 ফুটিয়া। সত্যি কি তাই? এই জিনিসগুলো কি আমাদের জীবনে কতটা এফেক্ট পড়ে, এবং 1.5 ফুটিয়া দিয়ে কি বাজে কাজই করা হয়? সুলেমানি তন্ত্র দিয়ে কি বাজে কাজই করা হয়? এবং কৌশিকী অমাবস্যায় কি সব রকম বা সবাই বাজে কাজই করে? আপনার বাড়িতে যে সমস্যা আছে, পরকীয়া থেকে শুরু করে বশীকরণ হোক, উচ্চাটন হোক, মারণ করেছে, আপনারা বুঝতে পারছেন, একবার পারলে ম্যামকে দিয়ে চেক আপটা করিয়ে দিতে পারে। তাই জন্য বলবো আজকের এই পডকাস্টটা, যেখানে আমার কথা শেষ হবে তারপর থেকেই ম্যামের নাম্বার দেওয়া আছে। আর ম্যাম আসলে তো আপনারা জানেন, আধ্যাত্মিকতার জল নদীর মতো বইতে থাকে বইতে থাকে। এত সুন্দর তার ভাব, এত সুন্দর তার ভাবনা চিন্তা, আলাদাই ধরনের। সো পুরো পুরো পডকাস্টটা দেখুন, অনেক কিছু ব্যাপার আছে, বোঝার ব্যাপার আছে। আর যদি চান সারা বিশ্বের বাঙালির কাছে এরকম ভালো ভালো তথ্য পাঠাতে, তাহলে তো আপনারা এইগুলোতে শেয়ার করবেনই। এবং আপনারা যদি চান যে আমি এই বিষয়টা ভালো জানি এবং কেকে পডকাস্টে এসে যদি এই বিষয়টা নিয়ে বলি তাহলে ভালো হতে পারে, তার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। এবং আজকেও যে নাম্বারটা ব্লিঙ্ক হচ্ছে আপনারা জানেন, এবং কোনো প্রেডিকশান চাইছেন বা কোনো স্পিরিচুয়াল হেল্প বা প্রমোশনাল কাজ করতে চাইছেন, তার জন্য কেকে পডকাস্ট আপনার সাথে থাকবে। আর ডাইরেক্ট ম্যামের কাছে। কেমন আছেন ম্যাম? ভালো আছে। আজকে কিন্তু অন্যরকম ড্রেসে দেখছি আপনাকে, কালো পরে এসছেন, কারণটা কি? কালো এবং লাল, আমি অঘরী কাপালিক। এতদিন পরেননি কেন তাহলে? পড়িনি, মানে দর্শকের সামনে কি সবসময় পড়া উচিত? কালোটা পড়া, লোকে ভাবে আবার কালো পড়েছে কেন, হ্যাঁ। লাল পড়েছে লাল কেন। হ্যাঁ, লালের সঙ্গে কালো ম্যাচিংটা কেমন লাগছে আমাকে? ভালো লাগছে। আমি এরকম শ্মশানে যখন চিতায় কাজ করি তখন আমি এরকমই পরে কাজ একটা করি। কথা জিজ্ঞেস করবো, হ্যাঁ, চুলে কি ইউজ করেন? চুলে কিচ্ছু ইউজ করি না। ছোটবেলা থেকে এরকমই? হ্যাঁ, আমার চুল আরো মোটা ছিল, এখন শ্মশানে কাজ করতে করতে কিন্তু চুল ওঠে না, চুল মানে গজিয়ে যায়।
আর চুলে কোনো স্পা করি না, কোনো কিচ্ছু করি না, কালার করি না, এটা কেউ কিচ্ছু করি বিশ্বাস না। করবে? কেউ বিশ্বাস করবে কিনা আমি জানি না। আমি এটা শুনেছি তন্ত্রে যারা যারা আছেন তাদের নাকি এক্সট্রা দাঁতও গজায়। হ্যাঁ, এটা সত্যি? হ্যাঁ, চুল মারাত্মক পাওয়ারফুল মেয়েদের ক্ষেত্রে। চুল কাটা, আগেকার দিনের লোকেরা কোনোদিন চুল কাটতো না, কোথাও পার্লার ছিল না। পার্লার এখন তো সবে সবে। সবে পার্লারের, এখন পার্লারের ফ্যাশন, প্রত্যেকে মেয়েরা চুল কেটে ফেলে। মেয়েদের মধ্যে চুলের মধ্যে অরা আছে। এই যে চুলটা কাটছে, তাদের অরাটাকে নেগেটিভ করে দিচ্ছে। এই নেগেটিভিটিটা তাহলে মানুষের শরীরে ম্যাক্সিমাম ঢুকে যাচ্ছে। তাই নেগেটিভ কাজ যারা করে তারা এই চুল দিয়েই করে ফেলে। কারণ কাটা চুল, যে পার্লারে কাটছে সে পার্লার থেকে কাটা চুলগুলো পাওয়া যায়। মানে নেগেটিভিটি মেয়েদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে আছে। ছেলেরা দেখো চুল কাটা, ছেলেদের আগেকার দিনের চুল, ছেলেরাও চুল কাটতো না, বড় বড় চুল হতো, বড় বড় দাড়ি হতো। কারণ ওরা তারা মারাত্মকভাবে পাওয়ারফুল করতো। তুমি সন্ন্যাসীরা দেখবে, সাধু সন্ন্যাসীরা দেখবে, তাদের চুল কাটতে দেখেছো? না। তাদের মাথা ভর্তি চুল, দাড়ি, এই যে দাড়িটাকে গুটিয়ে নেওয়া হয়, কারণ দাড়িটা বেড়ে যায়, গুটিয়ে দেয়। হ্যাঁ, কারণ অরাটাকে নষ্ট করে না। শরীরের যে, আমাদের শরীরের যে পজিটিভ ভাইব্রেশন, সেটাকে নষ্ট করা উচিত না। কারণ এইটাকে যদি নষ্ট করা হয়, তুমি আমাকে বারবার জিজ্ঞেস করো প্রতিবারে, ম্যাম আপনি কি, এটা অফ দ্য ক্যামেরা আমি জিজ্ঞেস করি। হ্যাঁ অফ দ্য ক্যামেরাও জিজ্ঞাসা করো যে ম্যাম আপনি কি স্পা করেন, আপনার চুলটা এত। আমাকে প্রত্যেকেই শ্মশানে ভৈরবী ম্যাম, মানে আমাকে ভৈরবী মা বলে চুল দিয়েই চিনতো। বলে আপনার চুল মারাত্মক, মানে চুলটাকে মেলে ধরতাম তখন অল্প বয়সে, তুমি চিন্তা করবে না, মারাত্মক চুল ছিল। এখন কি, এখন তো চুল বলতে গেলেই শ্মশানে কাজ করি, আমার চুলে জটা পড়ে যায়। এই জটা ছাড়াতে ছাড়াতেই আমার দিন কাটে। এই তো শ্মশান থেকে ফিরলাম, ফিরেই কাজ করে ফিরলাম। তাও এখন বোঝো তুমি, আমি স্পা করার সময় পেয়েছি? ওই করা তুমি তো আজকের বোঝো, আমি তো শ্মশান থেকে কালকে ফিরেছি, আজকে কি স্পা করার সময় পেয়েছি? তোমার পডকাস্টে চলে এসেছি। তাহলে আমি তো কিছুই করিনি, অ্যাজ ইট ইজ শ্যাম্পু করে চলে এসেছি। কারণ কিছু না করেই প্রত্যেকেই আমাকে জিজ্ঞাসা করে আপনি চুলে কি ব্যবহার করেন, চুলে কি লাগান। আমি বললাম কিচ্ছু লাগাই না, সাধারণ নবরত্ন তেল মাথায় লাগাই। আর তেল দিয়ে মাথা ভালো করে মাথাটায়, মানে আগে তো আমার মোটা মোটা দুটো বেনুনি হতো, দুটো বেনুনি গজিয়ে, মানে তাকে বেঁধে রাখা, চুলকে, মানে চুলের যত্ন করা আমি আজকাল ভুলেই গেছি। আমি পারি না তো, সময় কোথায়? মানুষের কাজের সময়ের মধ্যে থেকে আমার সময় অনেক বেশি হয়ে গেছে, সময় দিতে পারছি না। সময়ের দাম আছে না, সেটাকেও পারছি না, কিচ্ছু করার নেই। কারণ সাধনার লাইনে আমি থাকি, আমাকে রাত্রি 12টা থেকে 3টে পর্যন্ত সাধনা করতে হয়। ওটা মারাত্মক কঠিন সাধনা। নিস্তব্ধ জায়গায়, নিস্তব্ধভাবে, কেউ যাতে ডিস্টার্ব না করে, কোনো কিছু সাড়া না পায়, ওই সাধনা মারাত্মক সাধনা। কেউ করতে গেলে অনেক হিমশিম খেয়ে যায়। এটা মেডিটেশন করা যায় না অনেকের ক্ষেত্রে। আজ আমি 35 বছর এই প্রফেশনে আছি, 35 বছর ধরে আমি এই লাইনে আছি, কত কিছু থান উত্থান পতন দেখে এলাম, দেখছি তো চোখে। মানে দেখার পরে প্রত্যেকের এখন নেগেটিভিটি মানুষের ছড়িয়ে গেছে। এই চুল নিয়েই চুলোচুলি হচ্ছে, পরিষ্কার কথা, এই চুল নিয়েই চুলোচুলি। মানে সাধারণ ব্যাপার, চুলোচুলিটা কেন? চুলোচুলিটা হওয়ার তো কারণ আছে। প্রত্যেকটা ব্যক্তির মাথার চুল কমে যাচ্ছে, কারণ কি? মাথায় টাক হয়ে যাচ্ছে, কারণ কি? মাথায় চুল পড়ে যাচ্ছে, খসে খসে পড়ে যাচ্ছে, কারণ কি? সব ব্যাখ্যা আছে। তোমাকে পজিটিভ ওয়েতে তুমি যদি চলো, তাহলে তোমার কিচ্ছু হবে না। আধ্যাত্মিক জগতে আমরা রয়েছি। আমি তো আধ্যাত্মিক জগৎ ছাড়া কিছুই জানি না, পূজা পাঠ ধ্যান জপ ছাড়া কিছুই জানি না। হ্যাঁ, আমার মা আছে, আমার মায়ের মাথায় কত চুল, তুমি বলো তো, আমার তারা মায়ের মাথায় কত চুল? হ্যাঁ, কেমন মা দুর্গার মাথায় কত চুল, মা কালীর মাথায় কত চুল। আর মেয়েরা সব বব কাট করে ফেলছে, যত পারছে চুল কেটে ফেলছে। মানে চুলে মানে স্টেপ কাট, ওম কাট, এগুলো কি মানায়? তারপরে বিভিন্ন ধরনের কালার,
আমি তো দেখে অবাক হয়ে যাই। এই যে কালার পদ্ধতি দিয়ে কারোর সবুজ লাল, মানে নিজেদের শরীর এরা করে ফেলছে কি নেগেটিভ এনার্জি, রুচি পাল্টে গেছে মানুষের। কারো লাল, কারো কালো, কারো নীল, হলুদ, দেখেছো তো হুম, চুলগুলো? হাইলাইট বলে ওগুলোকে। হাইলাইট বলে? ও আমি এসব জানি না, আমি সত্যি জানি না, হাইলাইট তোমার মুখে শুনলাম। হাইলাইট বলে, হাইলাইট। হাইলাইট বলে। তো দেখো আমি হতে পারি সব নিয়ে, মানে এই এতগুলো আমার মাথায় ঢোকে না। এই যে করছে কেন? আরে তোদের কেমন লাগছে আয়নায় দেখে বল। এ কাকে ইমপ্রেস করার জন্য করছে? নিজেকে? এইসব আমরা বাদ দিই। এবার আজকে যে তন্ত্রের যে পডকাস্ট হতে চলেছে, তো প্রথমে কি নিয়ে আলোচনা করবো, বা আপনার সাথে আমি কি নিয়ে জানতে পারবো আজকে দর্শকরাও? দর্শকদের আমি জানাবো যে জাদুটোনা কি জিনিস, তন্ত্র কি জিনিস, হুম, সুলেমানি তন্ত্র কি জিনিস, হুম, হ্যাঁ, আর দেড়ফুটিয়া কোথায় আছে, আমার হাতেই রয়েছে দেড়ফুটিয়া, সেটা দেখাবো। হুম। আর দেখাবো যে মানুষের বশীকরণ কি, মারণ কি, বানমারা কি। পুরো প্যাকেজ হ্যাঁ, আছে আজকে। আছে প্যাকেজ। প্রথমে কি বানমারা তাহলে? কি, তারপরে গুপ্ত শত্রু কি, হ্যাঁ, কারা করছে। আমি এবারে যে কাজটা করে এলাম তার সম্বন্ধে বলবো আলোচনা করে। মানে একটা প্রক্রিয়া করতে গেলে আমাদের ওপর কি এফেক্ট হয় সেগুলো নিয়েও আলোচনা করব। শরীরটা খারাপ হয়ে গেছিল নাকি? শরীর খারাপ আমাকে কেউ করতে পারবে না। না মানে আমি জিজ্ঞেস করছি ম্যাম, আমি জানি। আমাকে দেখে মনে হচ্ছে না না, আপনি আমি কালকে ফিরেছেন। পরশুদিন সারারাত্রির কাজ করে কালকে ফিরে মনে হচ্ছে আমাকে দেখে শরীর খারাপ হয়েছে। না আমি যেটা বলছি না ম্যাম, আপনাকে আমি সেটা ভাবে বলো না ডিসরেসপেক্ট দেখে। করছি না। আমি আপনাকে জিজ্ঞেস করছি যে এই যে করে যারা, যেমন ধরুন আপনি খারাপ কাজ করেন না, যারা করি না করছে, বলেই তো ভালো আছে। হ্যাঁ সেটা আমি জানি, এবং যারা করছে, বা যার ফলে আপনি আজকে বুঝতে পেরেছেন কেউ কিছু করেছে, তো এটার কারণটা কি ম্যাম? আপনি কি মানে এটাকে কি করে নিজেকে ঠিক রাখেন আপনি এই বিষয়গুলো থেকে? দেখো, নেগেটিভ এনার্জি আছে, মানুষ হুম, যারা ওদের কাজ করেছে তাদের বিভিন্ন ধরনের প্রক্রিয়ার কাজ করেছে, হুম, বাস্তু ক্রিয়ার কাজ করেছে, হুম, এবং বাস্তুতে যারা প্রত্যেকে রয়েছে প্রত্যেকের শরীরে এফেক্ট হয়েছে, মানে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এফেক্ট হয়েছে। মানে কি বলবো তোমাকে, তারা জর্জরিত, তারা বহুদিন ধরে জর্জরিত, কিন্তু ভালো লোক খুঁজে পাচ্ছিল না, কাউকে বিশ্বাস করতে পারছিল না কার দ্বারা এই কাজে তারা সফল হবে। একদমই পারছিল না। তাদের ওপর প্রয়োগ করা হচ্ছে, তারা বুঝতে পারছে তাদের মাথার চুল পড়ে যাচ্ছে, এক গাদা চুল ঘরের মধ্যে, মানে আমি তো দেখে অবাক, এক গাদা চুল ঘরের মধ্যে। তারপরে তাদের শরীরের মধ্যে বিভিন্ন রকম প্রয়োগ হচ্ছে, কখনো গায়ে ব্যথা, কখনো মাথা ব্যথা, কখনো শরীর খারাপ, হ্যাঁ, তারপরে ছেলের পড়াশোনা নষ্ট করে দেওয়া, তারপরে তার মানে আর আরেকজনকে তার শরীরে, মানে তার ঠাকুর ঘর থেকে জিনিস উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, মানে ঠাকুরের প্রতিও হাত দিয়েছে, চিন্তা করতে পারতো, মন্দিরেও কখনো পঞ্জিকা সরিয়ে দিচ্ছে, কখনো ঘট উল্টো পাল্টা করে দিচ্ছে, মানে কখনো আরশোলা ছেড়ে দিচ্ছে, কখনো বাড়িতে বিভিন্ন রকমের পোকামাকড় ছেড়ে দিচ্ছে, তারপরে তাদের মধ্যে ব্যতিক্রম, তাদের বিভিন্ন কারের, এটা হচ্ছে তাদের ব্যস্ততা রাখছে, মানে তাদের কি বলবো, এটাকে তাদের মারণ প্রক্রিয়া করেছে, উচ্চাটন প্রক্রিয়া করেছে, শারীরিক বেদনা মানে দায়ক একটা করেছে ফ্যামিলিতে এত কিছু একটা পরিবারকে। কি করে, কেন, মানে খুব কি হিংসা, জ্বালা, যন্ত্রণা। আজকাল তোমার বেরিয়ে যাচ্ছে এইসব জিনিস। আজকাল প্রচুর বেড়ে গেছে হিংসাটা। আপনি যখন বলছেন 35 বছর ধরে এই লাইনে আছেন, যখন প্রথম বছর যখন শুরু করেছিলেন, তখন ম্যাম এত পেতেন, মানুষের না, এত হিংসা না, বা পেতেন না? না না, এত ছিল না, সত্যি এত ছিল না। শোনো, গ্রামগঞ্জে যে কাজ হতো, গরু মারতো, এই যে গ্রামগঞ্জে যে গরু, তোমার গরু বেশি দুধ দেয়, এগুলো গ্রামগঞ্জে হতো,
তোমার গরু বেশি দুধ দেয়, তোমার গরু, তোমার বাড়িতে যে তোমরা হাল চাষ করো সেই ধান খেতে বেশি উৎপন্ন হচ্ছে, সেই সব ক্ষেত্রে গ্রামগঞ্জে হতো। গ্রামগঞ্জে হতো না তা নয়, এখন গ্রামগঞ্জ থেকে শহরে এসে গেছে এইগুলো। যত মানুষ উন্নত হচ্ছে তত মানুষ নিচে নেমে যাচ্ছে। উন্নত দেখো বিজ্ঞান, আমাদের মধ্যে সংস্কার, এই যে জিনিসগুলো, এই সংস্কার, এটা কুসংস্কার নয়, সংস্কার। এই সংস্কারগুলো কোথা থেকে এসছে? আমাদের পুজো পাঠ ধ্যান ধারণা, প্রত্যেককে মানুষকে ব্যস্ত রাখার জন্যই পুজো পাঠ করা হয়। বাড়িতে বলা হয় যে দুবেলা ধুনো দাও, দুবেলা কি বলে কর্পূর জ্বালাও, দুবেলা প্রদীপ জ্বালাও, বিকেলবেলা প্রদীপ জ্বালাও, সন্ধেবাতি দাও। এই যে এই ব্যাপারগুলো আছে। এখন সে তুমি ঘুম থেকে উঠে সারেগামা বাদানিসা শুনতে পাচ্ছ? আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে সেতার বাজাতাম, এটা আমি জানি আপনি বাজাতেন, আপনি বাদ্যযন্ত্র, সেতার বাজাতাম। সে এই জিনিসগুলো আছে, নেই। তো আপনার মনে হয় না এই যে এই জিনিসগুলো যেটা হচ্ছে, এটা কোনো না কোনোভাবে মানুষের ব্যস্ততার জন্য হচ্ছে? মানুষের ভিতরে হিংসাটা বেড়ে গেছে, কখন কার ক্ষতি করব, কখন কোন তান্ত্রিকের কাছে বা কোনো মানুষের কাছে গিয়ে কোনো কিছু প্রয়োগ করে কাউকে দমিয়ে দেবো, হ্যাঁ সেগুলোর জন্যই মনে হয় না মানুষ এই হ্যাঁ হ্যাঁ, দেখো আজকের মানুষকে ঈর্ষার কারণে বান মারা হচ্ছে। এই যে বান মারা মানে হচ্ছে মারণ ক্রিয়া। হুম, একটা এমন বান মারতে হয় 3 দিনের মধ্যে মরে যায়, এরকম বান মারাও আছে, মানে দ্রুত বান। সত্যিকারে যে বান মারতে হয়, সত্যিকারে যে ভালো প্রয়োগের লোক আছে নেগেটিভ এনার্জির কাজ করার, তারা কিন্তু নেগেটিভ এনার্জি করে। আমরা কি করি? নেগেটিভ এনার্জিটাকে পজিটিভিটিতে ফেরত আনি, নেগেটিভ থেকে পজিটিভিতে আনি। পজিটিভ আনতে গেলে আমাদের ওপর মারাত্মক রকম শক্ত রকমের মানে কাজগুলো করতে হয় আমাদের ওপর। সেই নেগেটিভিটিগুলো আমরা এখনকার কি টেকনিক ওরা জানতে পেরে যায় কাকে দিয়ে ভালো কাজ করানো হচ্ছে, কিভাবে? অনলাইন টেলিফোনের মাধ্যমে। তুমি যদি ভালো অনলাইনটা জানো, যে ভালো অনলাইন জানে, টেলিফোনটাকে ট্যাপ করে নেয়, কার সঙ্গে কথা বলছো, এমনকি তাকে মানে যার দ্বারা তুমি উপকৃত হবে তাকেও ব্যতিব্যস্ত করবে, মানে আমাকে ব্যতিব্যস্ত করে। তুমি কি বলবো, মানে হঠাৎ আমি দেখি আমার হাতের ওপর বিছে ছেড়ে দিয়েছে, বিছেটাকে সরিয়ে দিলাম। কবেকার ঘটনা? এই তো রিসেন্ট আমি যে কাজটা করে এলাম। অদ্ভুত ব্যাপার, বিছে হাতের মধ্যে, আর আমার হাতে মহাদেব, আর মহাদেবের গায়ে তুই বিছে দিচ্ছিস, মহাদেব তোকে, তুই উল্টো রিয়াকশন পাবি। বিছে দিয়ে দিয়েছে, বিছেটাকে ফেলে দিলাম। তারপরে আমার ভৈরব খেতে বসেছে, থালাটাকে চুরমুর করে ভেঙে দিল, যাতে ভৈরব যাতে ওই থালাটাকে খায়, কাজটাকে হজম করে। আর আমি কোনোদিন ওনার সামনে বসে খাই না, আমার সেদিনকে ব্রত ছিল, স্যাটারডে আমার ব্রত ছিল, আমি খাই না, আমি পরে খাই। সেদিনকে বললাম ঠিক আছে, আমি সারাদিন বড় বাবার পুজো করেছি, উপোস করেছি, ঠিক আছে আমি বসে একটু খাচ্ছি তোমার সামনে। ওমা দেখি ভাগ্যিস আমি খেয়েছি, থালাটা না চুরমুর করে ভেঙে দিল। আমি দেখে অবাক হয়ে গেলাম, আর চোখে পড়লো আমার, ও তো খাচ্ছে, খেতে যাচ্ছে মুখে, আমি বললাম থালাটা ভেঙে গেছে, সরে যাও। বলে না, তখন তার মধ্যে একটা জেদ এসে গেল, না আমি খাবোই, কিছু হবে না আমার। আমি সঙ্গে সঙ্গে থালাটা চেঞ্জ করে তাড়াতাড়ি আলাদা ভাত দিয়ে আলাদা দিলাম। আমি বললাম এটা কাণ্ড কারখানা করানো হয়েছে এই কারণে যে তোমার পেটে কাজ ঢুকুক, তোমাকে হসপিটালাইজ করি, আমি যাতে তারাপীঠে গিয়ে কাজটা না করতে পারি, এই কারণে এই জিনিসটা। এবার আমি জিনিসটা সামলে নিলাম আমি। এর পরের দিন আমাকে ট্রেনে যেতে হবে, তো ট্রেনে যাওয়ার জন্য আমি যে গাড়ি করে যাচ্ছি, সে গাড়িটাকে হাওড়া স্টেশনের কাছে এসেই
গাড়ির ড্রাইভারকে মিসইউজ করে দিল। মিসইউজ মানে তার মেন্টালি চেঞ্জ হয়ে গেল, হাওড়া স্টেশনে না গিয়ে হাওড়ার দিকে যাচ্ছে। আমি বললাম আপনি কি করছেন, এ তো পুরো জ্যামে আটকে যাব, আমি আমি তো মারা পড়ে যাবো, আমার হাতে 10 মিনিটও ট্রেনের টাইম নেই, 15 মিনিট বাকি আছে ট্রেন ধরার, আমি কত আগে বেরোই, আমি আপনি একটা কাজ করুন, আপনি পাশ দিয়ে ঘুরিয়ে নিয়ে যান, ওই দিক দিয়ে যেতে হবে না। কারণ আমি হাওড়ায় বড় হয়েছি, আমি তো জানি হাওড়ার ব্যাপারটা কোথায়। তো আমি বললাম পাশ দিয়ে ঘুরিয়ে নিয়ে যান, এই পাশ দিয়ে গেলে শর্টকাট হবে। আমার তো একটা কুলি ধরা আছে, আমি তাড়াতাড়ি ওকে বললাম দিদি ট্রেনের, আমি বললাম ঠিক আছে তুই তো আছিস, তুই দৌড়ে নিয়ে যাবো। 5 মিনিটের মধ্যে আমি ট্রেনে উঠেছি, ছুটতে ছুটতে। তাহলে চিন্তা করো কিরকম ভাবে ব্যতিব্যস্ত। তারপরে আমি কাজ করব যেদিন, সেদিনকে আমি একটা ফ্লাক্সে মানে আমি টিপট নিয়ে যাই, আমি টিপটে চা করি। কোনো দিন আজ পর্যন্ত টিপটটা খুলতে গিয়ে পড়ে যায়নি হাওয়ায় মানে ভেতর দিয়ে গরম জল পুরো হাতের মধ্যে পুরো ছিটকে পড়লো, মানে হাতটা, ডান হাতটা, যাতে আমি ডান হাত দিয়ে কাজ না করতে পারি, বুঝতে পারছো, মানে হাতের মধ্যে পড়লো। আমি বললাম তোরা আর কি কি করবি কর, তুই ভাবছিস কি আমাকে এইটা জ্বালা দিয়ে জ্বালাবান দিবি, আমার কাছে কোনো বাণী খাটবে না, আমার কাছে এমন জিনিস আছে না, উল্টো তোদের কাছে রিয়াকশন হয়ে যাবে, তোরা জ্বলে পুড়ে মরবি। তারপরে লাস্টে কিছুই করতে পারলো না, দেখলো যে এ তো রেডি হয়ে বেরোচ্ছে শ্মশানে, হ্যাঁ, তখন ওরা কি করলো, কুকুরের ডাক দিতে শুরু করলো, 2 ঘন্টা খানে কুকুরের ডাক, মানে যাতে আমার মাইন্ডটাকে ডাইভার্ট করে। তারপরে আমি ওগুলো পাত্তা দিই না, জীবনে ওইগুলো আমার জীবনে, শ্মশানে সব সাধনা করেছি, শ্মশানে বসে কাজ করি, হ্যাঁ, আর এগুলো এগুলোকে কি বলে, ছুটকা, তোরা ছুটকা জিনিস দিয়ে কাজ করছিস, এগুলো কোনো লাভ হয় না। তারপর আমি অ্যাজ এ টি শ্মশানে গেছি, সময় নষ্ট তো বটেই, আমার কোনো লাভ হয় না, আমি ভীষণ জেদিয়াল মানুষ, আমি শক্তপোক্ত মানুষ, বলেছি আমি তোমাকে এর আগেও বলেছি, আমি ছোটবেলা থেকে কবরস্থানে মানুষ হয়েছি, মরার ওপর শুয়ে মানুষ হয়েছি, তোরা আর কি কি করতে পারবি এই ব্যক্তিটার ওপরে। আমি আমার কাছে কোনো নেগেটিভ এনার্জি কাজ করে না, আমি ভীষণ পজিটিভ, আর আমার শরীর পজিটিভ ওয়েতে চলে, আমার কখনো শরীরকে আমি নেগেটিভ করি না, কারণ আমি নেগেটিভ চিন্তাই করি না, আমি যার ভালো করব করবই, আমার জেদ চেপে যায়। তোমার যখন আমি কাজ নেব, তোমার নেগেটিভ কাজগুলো যখন আমি নেব, তখন আমার মনে করো তুমি ছাড়া আমার কেউ নেই, আমি 10টা কাজ করি না, তুমি হচ্ছে আমার প্রধান। ওদের আগে প্রথম কাজ করে দিলাম, ফার্স্ট কাজ ওদের করে দিলাম, করে দেওয়ার পরে আমাকে ফোনও পর্যন্ত করেছে ওদের কাজটা হয়ে যাওয়ার পরে। আমি বললাম আরে বাবা তোরা ফোনও করলি, আমি বললাম রাখ ফোন, হোম করছি, বিরক্ত করবি না। তারপরের দিন কালকে যখন আমি ফিরছি, তার আগে আমি বললাম দেখি তো এই ফোনটা করে আমি করি বা ঝাড়টা ভালোভাবে দিয়ে দিই। আমি বললাম ফোন করেছিস কেন, কি দরকারে, দরকারটা আগে বল, আমাকে বিরক্ত মানে না 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 কিছু না কিছু না কিছু না, ভয় পেয়ে গেছে রীতিমতো। আপনি কোথায় থাকেন, আমি যেখানে থাকি, জাহান্নুমে থাকি, তোর দরকার কিসের, তোর কাজের কথা হলে বল, আলফাল কথা বলার জন্য আমি ফোন ধরি না। মানে প্রত্যেকটা মানুষের ভাবে যে খুব সাধারণ, আমাকে দেখতে সাধারণ লাগলেও আমি সাধারণ নই, আমি ভীষণ কঠিন এবং শক্ত মানুষ। আমার গায়ে এগুলো ছড়িয়ে দিয়ে তোরা ভাববি যে কাজটায় তোরা আনন্দ পেলি, কিন্তু তোরা তো পারলি না, হেরে গেলি। খেলায় তো হার জিত আছে, হারটা মেনে নে, মানতে তোদের কষ্ট হচ্ছে কিন্তু মেনে তো নিতেই হলো, কারণ আমার যেই কাজ হয়ে গেছে তারা সো হ্যাপি, তাদের আর কিছু করতে পারবে না।
তাদের সব নিয়ে গেছিল, চুল থেকে, কাপড় থেকে, এভরিথিং জিনিস, নখ থেকে এভরিথিং জিনিস নিয়ে গেছিল প্রত্যেকের। এমনকি ছেলের পড়াশোনা, মেন্টালি ডিপ্রেশন, এবং প্রত্যেকের ঘরে প্রত্যেকের এভরিথিং, মানে নেগেটিভ ঊর্জা তাদের বাড়ির মধ্যে শুরু করেছে। সেইগুলো রুখতে মানে আমাকে কতটা ঝড় বোয়াতে হয়েছে তোমাকে চিন্তা করতে পারবে না। আমার ঝড় এগুলো কিছু আসে না, কারণ আমি জানি মাকে গিয়ে আমি চতুর্দশী পরশু দিনকে, মা অমাবস্যার আগের দিনকে চতুর্দশী মা আমার, তারা মা তো চতুর্দশী মা, মাকে গিয়ে আগে মায়ের আরাধনা করি, পুজো করি। কি বৃষ্টি, বৃষ্টির মধ্যে আমি মায়ের শীতল ভোগের দিয়ে দাঁড়িয়ে রয়েছি, মানে ঝরঝরে গায়ে বৃষ্টি। আমার কোনো, অত বৃষ্টিতে ভিজে আজকে মনে করতে পারতে আমার জ্বর হতে পারত। মানে 2 ঘন্টা 2.5 ঘন্টা বৃষ্টিতে ভিজে রয়েছি, আমাকে বৃষ্টিও কিছু করতে পারবে না। তোরা যত প্রকার করার করে নিয়েছিলিস, কিন্তু মা যেখানে যার সাথে থাকে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যার সাথে থাকে, এবং শক্তি, আমি শক্তির আরাধনা করি। আর এটা শ্রাবণ মাস, বাবার মাস। আমি বাবার পুজো 4টে সোমবার হয়ে গেছে, আর একটা বাকি। আমি ব্রত পালন করি 5টা শনিবার, কালকের একটা শনিবার আছে, 5টা শনিবার আর 5টা সোমবার। এবার আমি কমপ্লিট করব, কারণ আমি যেটা মনে করি, যেটা থান নেই সেটা করেই যাই। আমার জেদ ছোট থেকে মারাত্মক ছিল, আর এখন জেদটা হয়ে গেছে ভেতরে। একটা জিনিস কি বলুন তো ম্যাম, আপনি এখানে পডকাস্ট করেন তো, এখানে কথা বলেন, একটা মাধুর্য রেখে কথা বলেন। লোকেরা ভাবে যখন আপনার অন দ্য ক্যামেরা বা সরি ফোন যখন করব তখনও সেই জিনিসটা মেনটেন হয়, বা যখন আমি আপনাকে দেখাতে যাব তখনও সেই জিনিসটা মেনটেন হয়। এই জন্য কিছু কিছু মানুষ থাকে দেখবেন একটু মানে মাথায় চড়তে চায়, পারবে না। এটা চাই তো না ম্যাম। আপনি দেখুন, আপনি আমাদের সাথে যেভাবে একটা মেশেন, সবার সাথে তো সেভাবে মেশা যাবে না, কারণ তুমি মাথায় চড়ে বসবে। এবার তারা পডকাস্ট দেখে একটা ইমাজিন করে যায়নি তো, চলো মহিলা আছে একটু চেপে করবো বা কথাবার্তা বলবো। মহিলা ভাবে কি এটা এটা আপনি ফেস করেন কিনা? মহিলা কি, আমি জাদ্দাল মহিলা, আর ধরবো, কাটবো, ছিঁড়বো, পেটে পাঠিয়ে দেবো। ও আমার কাছে অত কিছু নেই। এই কৌশিকী অমাবস্যায় আমার এই হাত, বড় বড় হাত নিয়ে প্রত্যেকে মারতে মারতে যাই, আমার গায়ে টাচ করবি না। কি ভেবেছিস তোরা, মাল খেয়ে উল্টে পড়ে থাকবি আর এরকম করবি? মানে বিশ্বাস করবে না, সামনের মাসে আসছে কৌশিকী অমাবস্যা। এখন নাকি শুনছি কৌশিকী অমাবস্যায় রেস্ট্রিকশন করেছে, মদ খাওয়া বন্ধ, মদের দোকান বন্ধ, এবং প্রত্যেকটা হোটেল সিজ করবে, দেখবে, এবং মুখ্যমন্ত্রী যাবে, ওপর থেকে ফুল ছড়াবে, এবং বিভিন্ন রকম রিচুয়ালস হবে কৌশিকী অমাবস্যায়। তাই জন্য রেস্ট্রিকশন প্রচুর পরিমাণে, এবং আরপিএফ দেওয়া হচ্ছে। এবার আর পুলিশগুলো ঘুমোতো, আমি বলতাম ভেতরে মারপিট হচ্ছে, মানে পুলিশ ঘুমোচ্ছে, যায় না, নদীর পাড়ে দাঁড়িয়ে থাকে। মানে ভেতরে যে মারপিট হচ্ছে, এই কাণ্ড হচ্ছে, ছেঁড়াছিড়ি হচ্ছে, কত কিছু হয়, কিন্তু কোনো দিকে মানুষ তাকায় না, ওরব তাকায় না পুলিশগুলো। মানে গত বছরই স্থান ভাবতে পারি, হ্যাঁ, এত পবিত্র এবং জাগ্রত স্থান, জাগ্রত স্থান, তাকে সেখানে এরকম, তো সেখানে নোংরামি, বিশ্বাস করবে না, এত নোংরামি হতো। আমি জানি না এবারে কি হবে। এবারে তো বলেছে এভরিথিং শর্ট আউট করবে, তো দেখা যাক। এবার একটা এর পরের পডকাস্টে এসে বলবো যে এবারে কেমন কেমন গেল। সামনে তো কৌশিকী অমাবস্যা, মানে 10ই সেপ্টেম্বর। 10ই সেপ্টেম্বর আমি যাব 8 তারিখ। 8 তারিখ যাবেন? কারণ 8ই সেপ্টেম্বর চলে যাব, কারণ 9 তারিখে অঘোর চতুর্দশী। আমাদের অঘরীদের, আমাদের সারা রাত্রির ধরে আমাদের জপ পাঠ নিজেদের জন্য অঘোর চতুর্দশীতে আমরা পাওয়ারফুল করে ফেলি। শ্মশানে বসে, এখন তো আর চিতা নেই,
হ্যাঁ, এখন চিতা তো উড়ে গেছে, কি করা যাবে। তো আমাদের সাধনাটাকে, পাওয়ারটাকে বাড়াই অঘরীদের। তাই তুমি আমাকে বললে কালো কাপড়, আমাদের অঘরীদের চতুর্দশীতে মারাত্মক পাওয়ারফুল হয়। আমি অঘরী এবং আমাদের যে এই নাদি, এই নাদিটা মারাত্মক পাওয়ারফুল। এই নাদি দিয়ে বিভিন্ন ধরনের কাজকর্ম ক্রিয়া করা যায়। এই নাদিটা, এই নাদির প্রথম দিকটা বাজালে শুভ বা ঈশ্বরের কাছে নিবেদন করি, এই দিকটা বাজালে নেগেটিভ, এই দিকটা বাজাই না। এই দিকটা যখন বাজাবো না, তার ব্যান্ড বেজে যাবে, কারণ আমরা নেগেটিভ কাজ করি না। আমি তাই এটা দিয়ে বাজাই না কারোর ব্যান্ড বাজানো। যদি বেশি একটু উৎপাত করলে তখন তো একটু আমাকে উৎপাত করতে হবে না? না, আমি তাও করি না, কি আমি করছি? তাও করি না। কেন? আমি মায়ের ওপর ছেড়ে দিই। কেন কি? আমি মা, আমার কাছে সবচেয়ে বড় জিনিস মা বাবা, তাদের উপর আমি এটা ছেড়ে দিই। তাদের উপর আমি কোনো রকমভাবে উৎপাত করি না। করে যা, কত দূর করবি, একটা সীমা পর্যন্ত, একটা লেভেল পর্যন্ত করবি, লেভেলের উপরে তো কিছু যাবে না। তোরা যেগুলো করবি একটা লেভেলে। আজকের আমি যখন সাধনার লাইনে এসেছি, তখন তোরা তো শিশু, অনেকে জন্মায়নি। অনেকে তো জন্মায়নি, তোরা তো শিশু। আমি অল্প বয়স থেকে সাধনা করছি, তোরা তোরা তো সাধনার স জানিস না। আর তন্ত্র সার, বই পড়া, তারপরে প্রত্যেকটা বৈদিক বই পড়া। আমি তো অ্যাস্ট্রোলজি দেখে কাজ করি, আমি তো অ্যাস্ট্রোলজিতে আমি মাস্টার ডিগ্রি করেছি। কারণ আমি তো একটা মানুষের মুখ, ফেস রিডিং, একটা বায়োলজিক্যাল দেখে বলে দিতে পারবো সে মানুষটা কি বলবে। এবং মানুষটা যখন আমার কাছে আসে চেম্বারে, তার আগে আমি তাকে দেখে বলে দেবো তুমি কি প্রশ্ন করে নিয়ে এসছো। কারণ এইগুলো আমি করি, একটা সিস্টেম আছে আমাদের অ্যাস্ট্রোলজিতে, সেই সিস্টেমের মাধ্যমে করা হয়। হোরারি করা, তুমি ঢুকবে, ওই টাইমিং দেখে হোরারি করে নেবো ফাটাফাট ল্যাপটপে। হোরারি করলাম, ভদ্রলোক আসবে, আমি জানি এই প্রশ্ন নিয়ে এসছে। কারণ আমার তো কায়দা আছে, তোর প্রশ্ন ব্যাপার, তুই কি কি প্রশ্ন করবি সেগুলো আমি সব বলে দেবো। অনেকে আমাকে পরীক্ষা করতে এসেছিল যে জানে কি না, এই জানে কি না, ওই জানে কি না, পরীক্ষায় হেরে গেছে। পরীক্ষা করতে শ্মশানেও এসেছিল, লাত খেয়েছে, এমন লাথি মেরেছি, মানে আমার গায়ে হাত দেওয়ার পর্যন্ত চেষ্টা করেছিল, দিয়েছি লাথি। আমি তো কাউকে পায়ে ছুতে দিই না, আমি কারোর নেগেটিভ এনার্জি নিই না। শুধু আমার শিষ্যরা ছাড়া আমি কারোর প্রণাম নিই না। যাদের আমি দীক্ষা দিয়েছি তাদের শুধু প্রণাম নিই, এছাড়া আমি কারোর প্রণাম নিই, কারণ আমি গুরুমা না। তাদের প্রণাম নিই তাদের ভালোর জন্য। মা শারদার গল্পটা বলি। মা শারদার কাছে এক ব্যক্তি দীক্ষা টিক্ষা নিয়েছিল। মা শারদা তাকে বিভিন্ন রকমভাবে দীক্ষা টিক্ষা দিয়ে তাকে প্রোটেক্ট করেছে। এবার তার মধ্যে একটা চেতনা এলো, মাকে গিয়ে বলছে, মা আমাকে আপনার মন্ত্র তুলে নিয়ে নিন, মন্ত্র নিয়ে নিন, আমি পারছি না, আমার দ্বারা হবে না। তখন মা বলছে ঠিক আছে। তখন সবাই বলছে কিরে মায়ের কাছে মন্ত্র নিলি, মা বলছে না মা আমি পারবো না, আমার দ্বারা হবে না। মা বলে ঠিক আছে। তারপর কি হয়েছে, মন্ত্র সে, মা বলে নে আমি তোর মন্ত্র নিয়ে নিলাম। ও মা, তারপরে তার চেতনা হলো, ও মা তুমি যে আমার মন্ত্র নিয়ে নিলে, এবার আমাকে রক্ষা করবে কে? কিছুক্ষণ বাদে সে বললো, মা আমাকে রক্ষা করবে কে? মা শারদা বলছেন, তুই ভাবলি যে তোর মন্ত্র নিয়ে নিলাম, তুই তো আমার সন্তান, তোকে তো রক্ষা করবই। সন্তানকে কি মা কখনো ফেলে দেয় রে? তুই বললি বলে বললাম যে মন্ত্র নিয়ে নিলাম, তুই পারবি না মন্ত্র করতে, ঠিক আছে, তোর রক্ষার দায়িত্ব তো আমার হাতে, তোকে কেউ ক্ষতি করতে পারবে না।
তোর কিচ্ছু হবে না, আমি যতদিন বেঁচে আছি তোর ভালো হবে। তার মানে চিন্তা করো, মা শারদাকে পর্যন্ত কত কিছু ফেস করতে হয়েছে। সে তো জগতের মা। ঠাকুর বলেছিলেন যে তুমি সন্তানের জন্য তোমার অধিক সন্তান, সারা সন্তান তোমার। মায়ের কাছে একবার ডাক দাও, সবাই বলবে হ্যাঁ মা শারদা আমার রক্ষা করেছে। সেমনি আমিও সেমনি আমার মা তারাকে, মা তারাই হচ্ছে তো শক্তি আমার, আজকের থেকে নয়, ছোটবেলা থেকে। আমার বাবাও মা তারার ভক্ত ছিলেন, সাধনাও করতেন। বাবা কাজ করতেন না, সাধনা করতেন, সারা রাত 12টা থেকে 3টে পর্যন্ত সাধনা করতেন। মানে বাবাও দোল পূর্ণিমায় মারা গেছেন। এই সাধনা করতে করতেই সারা গায়ে ঘাম ঝরেছে, সেই ঘামটা আমি টাওয়েল দিয়ে মুছেছি, আমি জড়িয়ে ধরেছি। আমার মধ্যে তার যে পজিটিভ এনার্জি, আমার মধ্যে ভাইব্রেশন হয়েছে। আমি বুঝতে পারছি, আস্তে আস্তে বুঝতে পারছি যে আমার ভেতরে কিছু একটা শক্তি উৎপন্ন হচ্ছে। তার আগে কিন্তু আমি কোনোদিন শক্তিটাকে উৎপন্ন করতে পারিনি। ওনার ভেতরে শক্তিটাকে আমি, ওই যে ওনাকে আমি জড়িয়ে ধরে তার ঘামগুলো পুছিয়েছি, তার তার যে শক্তিটা, উনি তো সাধনা করে সবে উঠেছিলেন 3টের সময়। তারপরে তো উনি ওপরে চলে গেলেন, মানে তার কিছুক্ষণ বাদে দেহটা তো একটু আস্তে আস্তে যায়। তারপরে উনি নিজে হেঁটে বাড়ি থেকে বেরিয়ে, সে গাড়িতে উঠে গিয়ে, মানে তখন বলছেন উনি এনার্জিটা, তার কিছুক্ষণ আগে আমি যখন জড়িয়ে ধরেছি তখন আমার মা দেখতে পেল একটা ছায়া তার ঘর থেকে বেরিয়ে যায়। তার আগে কিন্তু আমি ধরিয়ে আছি চেপে, হ্যাঁ, কিন্তু আমি ছাড়িনি তাকে। যদি পড়ে যায়, পড়ে গিয়ে যদি প্যারালাইসিস হয়, আমি এক হাতে চেপে, আমার তো প্রচণ্ড শক্তি, খেলাধুলা করতাম মারাত্মক শক্তি, হ্যাঁ ভলি খেলতাম তো মারাত্মক শক্তি, জিমনাস্টিক করতাম পাওয়ার, আমি ওরকম বাবার বডি, সে বডিকে আমি চেপটে ধরে রয়েছি। মানে পুলিশের বডি বুঝতেই পারছো কতটা জাদ্দেল হয়। তোমাকে আমি ছবি দেখাবো, সেরকম বুঝতে পারছো কিরকম। আর তাকে এরকম চেপে ধরে থাকা, তাকে আমি ধরে রয়েছি আমার ফুল বডি দিয়ে, তার এনার্জিটা আমি অ্যাবজর্ব করে নিয়েছি, এনার্জি পাওয়ারটাকে আমি অ্যাবজর্ব করে নিয়েছি। সেই অ্যাবজর্ব করার পরে আমি সেটা ধীরে ধীরে, উনি যখন বেরিয়ে গেলেন, বললো জানলা দরজা খুলে দাও। বাবার প্রচণ্ড মেজাজ, প্রচণ্ড গাম্ভীর্য, আমার যেমন আছে। আমি প্র্যাকটিক্যাল, আমি আমার বাবার মতো হয়েছি, আর কেউ নেই। আমি প্র্যাকটিক্যালি আমার বাবার মতো, জেদি তেজি আর মানে দাম্ভিক, সব কিছু বাবার মতো হয়েছে। তো আর আমার মা ছিল খুব শান্ত, মানে প্রকৃতির মানুষ, মানে শান্ত না হলে তার সঙ্গে তো ম্যাচিং হবে না, বুঝতে পারছো। আমার বাবা ছিল কালো আর মা ছিল দুধে আলতা গায়ের রং। মায়ের গায়ে ঘষে বলতাম মা তোমার গায়ের রংটা আমায় দাও না। আর আর আমার বাড়ির মুখশ্রীর মধ্যে প্রত্যেকের মুখশ্রী থেকে আমার মুখশ্রী আলাদা। তাহলে বুঝতে পারছো আমি কৌশিকী অমাবস্যায় জন্ম, অষ্টম গর্ভে জন্মেছি, 8 নম্বর বৃহস্পতিবার। এবারে অমাবস্যাটা পড়ছে বৃহস্পতিবার। সেই আমার বাবা চলে যাওয়ার পরে বাবা কৌশিকী অমাবস্যা সবসময় আমাকে বলতো, তুই, তোর জন্য আমি ভাবি না, আমি জানি তোর মধ্যে কি আছে। মানে এই জিনিসটা আমাকে ছোট থেকে, বিশ্বাস করবে না, আমি এত বদমাশ ছিলাম, প্রচুর মারধর খেয়েছি। আজকালকার বাচ্চারা তো মারধর জানেই না, প্রচুর মারধর খেয়েছি। মানে আজকে যে আমি যে তৈরি হয়েছি, এই যে শক্ত হয়েছি, এটা ঈশ্বরের আশীর্বাদ। আমি যে আজকে করছি, আমার বাবা কোথায় আছে আমি জানি না, তো আমার গুরু জানেন, গুরু আমাকে প্রচণ্ড ভালোবাসতেন, আমাকে প্রত্যেকে, অগর গুরুও ভালোবাসেন, আমাকে বাবাও ভালোবাসতেন, মানে যে গুরু বাবা, আমি বাবা বলি গুরুকে, সে গুরুও প্রচণ্ড ভালোবাসতেন।
মানে আমাকে প্রত্যেকটা দিক দিকে আমাকে যে রক্ষা করছে, গুরুই রক্ষা করে, গুরুই রক্ষা করে, গুরু রক্ষা করে, মা বাবার আশীর্বাদ রক্ষা করে। এই যে আমি জিনিসগুলো পেয়েছি, আমার মা আমার হাতে জল খেয়ে মারা গেছে, তাহলে বুঝতে পেরেছো, মা মারা যাওয়ার আগে আমি বুঝতে পেরে গেছি মা মারা যাবে। আমি ঠিক জিনিস জায়গায় আমি ঠিক প্রয়োগ করে নিয়েছি। বাবা যখন বেরিয়ে গেছে তখন আমি আমাদের বড় একটা পাতকুয়ার মতো ছিল, আমি ওই জলের দিকে তাকিয়ে দেখি বাবার ডেড বডি। ইনটিউশনটা কোথা থেকে কোথায় লেভেলে চলে গেল, বাবার ডেড বডি। আমি আমার মাকে বলি বাবা তো নেই, বলে উল্টো পাল্টা কথা বলছিস, এইমাত্র মানুষটা হেঁটে বেরিয়ে গেল, তুই বলছিস নেই। বললাম আমি নিজের চোখে দেখলাম জলের মধ্যে। জল দর্পণ। হ্যাঁ, জল দর্পণ। জল দর্পণ, আমি নিজের চোখে দেখলাম জলের মধ্যে। বাবা শয্যাশায়ী, বাবা নেই। আমি আর মায়ের কথা শুনিনি, ওখান থেকে আমার বড়দিকে ডাকতে চলে গেল। সাইকেল নেই, আমি একটু ডাকুমুকু, সাইকেল চালাই, মোটর সাইকেল চালাই, গাড়ি চালাই, মানে আমি একটু ডাকুমুকু টাইপের এখনো আছি, থাকবো চিরকাল, মৃত্যু পর্যন্তও থাকবো। কিন্তু আমাকে কেউ জব্দ করার মতো কারোর ক্ষমতা নেই। আমি মা তারার মেয়ে, মা তারার মেয়েকে এত সাহস নেই কেউ মা তারার মেয়ের গায়ে হাত দেবে, তার হাত খসে পড়ে যাবে। মুখে দুটো কথা বলবে আজে বাজে কথা, তার মুখ মা ভেঙে দেবে। মা হচ্ছে কাঁচি, কাঁচি জানো, কাঁচি কি করে, টুকরো টুকরো করে কেটে দেয়। মায়ের হাতে কাঁচি আছে জানো, মায়ের হাতে একটা কপাল পাত্র আছে জানো। প্রত্যেকটা শিক্ষার ব্যাপার আছে, মা শিক্ষা দেয়। কাঁচি মানে কি, যত নেগেটিভ এনার্জি আছে তাদের টুকরো টুকরো করে কেটে দেয়, আর সংস্পর্শে কাউকে আসতে দিবি না। মা প্রত্যেকটা সংস্পর্শ মা কাটিয়ে দেয়, কাউকে মা রাখে না। মা হচ্ছে এমন জিনিস, আর আমি একটাই জিনিস মাকে ধরে রেখেছি, আমার যাবতীয় মা দেখে, বাবা দেখেন, আমি তাদের ভরসা করি। এবার তোমার কি প্রশ্ন আছে বলো। সবই তো বলে দেন আপনি, সবসময় লাস্টে গিয়ে না না, কথাটা লাস্টে বলেন। কি তুমি এরপরে বলো জাদুটো না কি না, বলো। এবার আপনি এত সুন্দর করে সবকিছু গুছিয়ে বলেন না ম্যাম, তাতে না আমার না প্রশ্ন করবো কি, আমি যেগুলো ভাবি সেগুলো আপনি বলে দেন। তো এবার আমি ওই জন্য বলছি আমি কি প্রশ্ন করবো, সবই তো আপনি বলে দিলেন। কিন্তু ম্যাম আমি একটা রাখবো, তাও রাখবো, সামনে কৌশিক অমাবস্যা আছে, অনেক মানুষরা দেখছে এবং আপনাকে ভালোবাসে, অনেকে পছন্দও করে আপনার কাজ। তো সেই সময় যারা দর্শকরা নাম্বার আছে, এটা তো তার আগেই তো আপলোড হয়ে গেছে, তো তারা কিভাবে কন্ট্যাক্ট করলে কি রকম কাজ বা কিভাবে দেখো, আমি নেগেটিভ, সেদিনকে স্বর্গ নরকের দরজা খুলে নেগেটিভ এনার্জির কাজ হয়, পজিটিভ এনার্জির কাজ হয়। পজিটিভ এনার্জি করলে মারাত্মক কাজ হয়, যারা সুলেমানি তন্ত্র করে রেখে দিয়েছে এবং তাদের ক্ষেত্রে মারাত্মকভাবে কাজ হবে এবং কাজগুলো সাকসেস হবে। যে কাজ ভালো, ঈশ্বর সব সময় ভালোর দিকে তাকায়, নেগেটিভ দিকে তাকায় না। ঈশ্বর যিনি আছেন, ইনি সহায় থাকলে তার ভালো হবে। আমার কাছে যারা আসে খুব ধাক্কা খেয়ে খেয়ে আসে, হ্যাঁ, মানে এত ধাক্কা খায়, তারপরে মা বলে যা ওর কাছে যা, সে যদি তোকে উদ্ধার করতে পারে। কত আজকাল চিটিংবাজ হয়েছে, 2000-3000 টাকা নিয়ে কাজ করায়, আর তারপরে বলে দিদি কাজ হয় না। আরে তুই তো 2000, 3000, 10,000, 5,000 দিতে দিতে তোর তো 1 লাখের উপর হয়ে যাচ্ছে। তোর চেতনা যদি, আমি একটা কথা এর আগেও ব্রডকাস্টে বলেছি, সব ব্রডকাস্টেই বলি, যে যাদের ভালো টাইম আসবে তাদের ভালো দিকে লোক যাবে, যাদের নেগেটিভ টাইম থাকবে, মানে খারাপ টাইম থাকবে, তারা খারাপ লোকের দ্বারা উপকৃত হবে, মানে অপকৃত হবে, অপকার হবে, তারা কাজ হবে না। আর ভালো লোকের ভালো টাইম এলে ভালো লোকের দ্বারা উপকৃত হবে। এটাই হচ্ছে মেন পয়েন্ট, আমি অ্যাস্ট্রোলজিতেই বলি। এখন শনি মার্গী, শনি মার্গী 4 মাস থাকবে, ডিসেম্বরে শনি পজিটিভ হয়। এখন এই যে শনি মার্গী হলে কত রকম
ধরনের এনার্জি আসে। শনি তো খুব ধীরে চলে হুম এবং স্লো প্ল্যানেট, এবং স্লো প্ল্যানেট যখন, সে তখন সবাই ভাবে পেছনের দিকে, নেগেটিভ, মানে পেছনের দিকে, সে পেছনের দিকে তাকাচ্ছে, সামনের দিকেও তাকাচ্ছে। তার মানে বুঝতে পারছো, হুম পেছনে যারা কাজ করেছে, যা কর্ম করেছে, তাদের দিকেও নজর, তার সামনের দিকেও নজর। এবার শনির এই মার্গী হওয়া বিরাট এফেক্ট। হুম। এই কৌশিকী অমাবস্যার সময় শনি মার্গী। কিন্তু ম্যাম আপনি দেখুন, শনির যারা উপাসক হয় বা শনির যারা জাতক জাতিকা হয়, তারা কিন্তু সাস্টেন করে অনেক দিন, মানে অনেক দিন দীর্ঘস্থায়ী হয় কিন্তু, এবং তাদের হ্যাঁ উন্নতিটা আস্তে আস্তে আসে, কিন্তু তাদের যখন 34 বছর পরে, না 34 হোক, হ্যাঁ 34 হোক ম্যাম, 34 ইয়ার্স। 34 ইয়ার্স পর তারা যখন সাকসেসটা হয় ওরে পায়, বাবা, সেটা যেন বুম হয়ে যায়, মানে ব্লাস্ট হচ্ছে, বাস্ট হয়। তো সেই প্রথমের জায়গায় কেউ দিকে, ছুতে পারবে না। প্রথমের দিকে নাজে হাল করে ছাড়ে, তাকে উত্থান পতন মানে সব কিছু দেখিয়ে দেয়। কারণ প্রথমে রাহু থাকে, তারপরে বৃহস্পতি আসে, হুম তারপরে তো শনি আসবে, হুম তার আগে তো আসবে না। রাহুর থেকে রাহু যা করে তাদের, না যে হাল করে দেয়, মানে এই এই এলো কাজ, এই এলো বিগড়ালো, এই এলো, মানে বিভিন্ন ধরনের মানে দিচ্ছে নিচ্ছে, কাজ দিচ্ছে, দিচ্ছে নিচ্ছে। নিচ্ছে দিচ্ছে নিচ্ছে দিচ্ছে নিচ্ছে, মানে শনি মারাত্মক, তোকে বাজিয়ে বাজিয়ে দেখবে। হুম আরে তুমি কে হনু, তুমি আমার একাদশপতি ঘরে রয়েছো, তোমার দশম স্থান আমার, কর্মস্থান আমার, দ্বিতীয় স্থান আমার, তুমি কি করবে? তুমি কি অর্থ পাবে দ্বিতীয় স্থানে? হুম। পাবে না। তোমাকে দেব, আমি ঠিক সময় মতো দেব। আগে তোমাকে সঠিক হতে হবে, চেষ্টা করতে হবে, তোমার কর্মটাকে চেষ্টা করতে হবে, ঈশ্বর সাধনাটাকে চেষ্টা করতে হবে। সবাই বলে শনির মহাদশা খারাপ, শনির 7.5 খারাপ না, তুমি 7.5 খারাপ নয়, শনির মহাদশাও খারাপ না। কি হয়েছে মহাদশাতে? তুমি আধ্যাত্মিক লাইনে চলে যাও, ঈশ্বরকে ডাকো, ঈশ্বরের চেতনা করো, সব মিটে যাবে। শনি মাকে ভালোবাসে তো, হ্যাঁ ছায়া গর্ভ সম্ভূত, শনি ভক্তং শনিশ্চরায়, ছায়া মানে মাকে বলা হয়। হুম। মানে মা, মা ছাড়া শনি কিছু জানে না, যা কিছু মা। তাহলে শনি যখন মাকে ভালোবাসে, তার ব্যক্তিরা, শনির জাতকের ব্যক্তিরা তার মায়ের ওপর কৃতজ্ঞতা, তার মায়ের ওপর স্নেহ, মায়ের ওপর যে জিনিসটা, এই জিনিসটা যদি মায়ের আন্তরিকতা বোঝে না, তাহলে শনি তাকে দুহাত তুলে আশীর্বাদ দেয়। এটাও একটা প্লাস পয়েন্ট, সবাই জানে না। থ্যাংক ইউ সো মাচ। মায়ের মহিমা কিছু যদি শুনতে হয় না, আমি কারোর কাছে শুনতে পাই না পাই, আপনার কাছে কিন্তু মায়ের মহিমা, এবং প্রত্যেকের সাথে আমার অনেক রকম কথা হয়, কিন্তু প্রত্যেকবার যতবার এসছেন ততবার আমি কিছু নতুন নতুন জিনিস শিখি। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, মানে আমাদেরকে এত সুন্দর করে দেওয়ার জন্য। আমরা একটু নেক্সট টপিকে যাই। হ্যাঁ, আপনার হাতে একটা যেমন জিনিস আছে, যেটা নিয়ে সবার একটু না এখন কিউরিয়াস, জানার ইচ্ছা, যেটা হচ্ছে আপনি বলেছিলেন 1.5 ফুটিয়া জিনিস, ঠিক আছে? এইটা নিয়ে পডকাস্ট আগের বারে হয়েছিল, প্রমাণ ছাড়া হয়েছিল, এবার প্রমাণ দিয়ে হবে। তো আপনি আপনার মতো একটু স্টার্ট করুন। এই যে দেখছো, হুম। এইটা এটা আমার 1.5 ফুটিয়া। কিন্তু 1.5 ফুট তো না এটা। একদম হাত দাও। 1.5 ফুট তো হবে এতটা না। এই যে 1.5 ফুটিয়া, যত ছোট হবে ততই 1.5 ফুটিয়া। তাদের নামকরণ হয়। নামকরণ আছে? হ্যাঁ, নামকরণ আছে। একে যা বলবো তাই করবে, ভালো খারাপ যা ইচ্ছে। যা বলবো। বাবা তুই এখান থেকে আমার এই জিনিসটা এনে দে, বাবা তুই এখান থেকে আমার এটা এনে দে। এর তো রূপটা তোমার 1.5 ফুট হবে, এর 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 অংশটা তো 1.5 ফুট হবে না, না। এর রূপটা তো এইটুকু হবে। সে যখন বেরোবে তার রূপটা তো এইটুকু হবে, 1.5 ফুটের মতো।
হাতে তো আমার 1.5 ফুট হাতে হবে না। এটা হচ্ছে ব্রহ্ম অস্ত্র দুটো আমার। ম্যাম হারটা কিসের? এত বিস্তারিত আমি লাইফে বলবো না তোমার, মানে কি বলে, এত কিছু কিউরিওসিটি করো না। বেশি কিউরিওসিটি কিল দ্য ক্যাট। এটা কিন্তু দেখো, আমি এডুকেটেড পার্সন, তাই আমি তোমাকে বললাম, বেশি কিউরিওসিটি থাকলে কিল দ্য ক্যাট। একটা কথাই আছে, কিউরিওসিটি মিন্স কিল দ্য ক্যাট। তোমার কিউরিওসিটি ব্যস্ত দেখাতে হবে না। তাহলে তুমি ঘটনা বলুন আপনি, আমি হয়তো প্রশ্ন করে যাব, আপনি প্রত্যেকবার বলবেন যে কৌশিক বেশি বলছো। না না, তাহলে একটা ঘটনা কিউরিওসিটি, বলুন তাহলে। এটার কিউরিওসিটি তুমি প্রয়োগ করছো যে বিভিন্ন কাজে আমি এবার যখন লোকেরা কমেন্ট করবে যে ম্যাম বলুন ওটা কি, ফোন না, করে বলুন কি। নো ওয়ে। আমার সাধনা আমি কাউকে আলোচনা করব না। সাধনা এতদিন ধরে করে আসছি, করব, এবং যতদিন বেঁচে আছি ততদিন সাধনা করে যাব। এটা হচ্ছে আমার কাজ। কিন্তু কাউকে, তোমাকে আমি সেদিনকে 1.5 ফুটিয়ার কথা বলেছিলাম, আজকে তোমাকে প্রমাণ দেখালাম, আর কিছু না। যে তোমার মধ্যে একটা আগ্রহ আছে আমি জানি 1.5 ফুটিয়া সম্বন্ধে। 1.5 ফুটিয়া দিয়ে প্রচুর কাজ করা হয়। 1.5 ফুটিয়া চলে যায় তার বাড়িতে, বাড়িতে গিয়ে, এবং তাদের নামকরণ আছে, তো আমি তাকে নাম দিয়ে ডাকি। আমি প্রত্যেককে, আমার খোপড়িদেরও নাম দিয়ে ডাকি, নামকরণ করা হয়। তাদের নাম আছে, তাদের অমুক নাম তমুক নাম, তাইভাবে নামে জাগ্রত করা হয়। এবং জাগ্রত করার ফলে সে যদি কাজ করতে হয়, তাকে কাজ করতে হবে, তাদের খাদ্যও দিতে হয়, তাদের সব কিছু করতে হয়। এই নয় যে তারা আমার কাছে ভালোবেসে রয়েছে, আমি ওর মা, ও আমার ছেলে, এই সম্পর্ক। মা ছেলের সন্তানের সম্পর্ক, সম্পর্ক তো রাখতে হয়। সম্পর্ক, তুমি যদি সন্তানকে যদি তুমি বুকে ধরে না রাখো, সন্তান তোমার বুকের মধ্যে থাকবে কি করে? এ তো আমার সন্তান। সন্তান স্নেহ বড় করেছি কেন? স্নেহটা দিতে হয়, ভালোবাসা দিতে হয়, তার নামকরণ করা হয়েছে। আমার হাতে মা দিয়েছে, নিশ্চয়ই ব্রহ্মাস্ত্র, তার তো কোনো কারণ আছে। বিনা কারণে তো আমি কখনোই আমি তোমার ব্রডকাস্টে আনতাম না, তোমার কিউরিওসিটির জন্য এনেছি। ম্যাম আপনি যেটা কথাটা বলছেন মায়ের ব্যাপারে, কিন্তু মানে যেটা আমি জিজ্ঞেস করলাম সেটা মায়ের দান নাকি যেটা 1.5 ফুটিয়া সেটা তো মায়ের দান না? আমার হাতে এলো কি করে? মা যদি না দিত? তা আমার বাড়িতে কোনো এফেক্ট হবে না এটা যে আপনি নিয়ে না, এসেছেন? শিওর? sure। আমি তাকে কিছু বলবো না তো। আমি কখনো বলবো কাউকে? তোমার ব্রডকাস্ট করতে এসেছি, তোমার সঙ্গে কথা বলতে এসেছি, তাকে বলেছি তুই দেখিস যাতে কাজটা ভালো হয়, দ্যাটস ইট। প্রত্যেকটা মানুষ ভালো থাকে। আমার একটাই চিন্তা, প্রত্যেকের মানুষ, আমি মাকেও বলি, সবার ভালো করো, সবার মঙ্গল করো, আর কিচ্ছু বলি না, সবার মঙ্গল করো মা। সবাই বড় অসহায়, সবাইকে একটু দেখো, এটাই আমার বাণী। আমার মধ্যে কোনো হিংসা নেই, আমার মধ্যে কোনো ক্ষোভ নেই, আমার মধ্যে কোনো লোভ নেই, আমার কোনো মধ্যে হিংসা নেই, মাধব মাশ্চর্য কিচ্ছু নেই। খিদে পর্যন্ত এখন হয় না, ঘুমও পর্যন্ত উড়ে গেছে। আমার ভৈরব আমাকে বলছে কালকে যে তুমি কাজ করে এলে তোমার মধ্যে ঘুম নেই, এনার্জি। বললাম না, একেবারেই ঘুমোবো যখন উপরে যাও। সোনার প্রতি লোভ আছে? না, কোনোদিন ছিল না? না। কারণটা কি? এটা মানে আপনার কি এই ত্যাগগুলোই কি আপনাকে সাধক সাধনা মানে বানিয়েছে। সাধিকা করেছে? হ্যাঁ, আজকে ভৈরবী পূর্বশ্রী আমি যাকে চিনি, তার কারণটা হচ্ছে ত্যাগ। ত্যাগ করতে করতে অনেক পরীক্ষা দিতে হয়েছে। এখনো ত্যাগ বলি নিয়ে মা, কিছু বলুন তো ম্যাম। ত্যাগ আমি শুনেছি যে যারা যারা আজ পর্যন্ত এতদিন ধরে আপনি কাজে আছেন, ত্যাগ ছাড়া মানে মা কি কেউই আপনাকে কোনোভাবে পছন্দ করবে না। ত্যাগের মূল্যটা কি আপনার কাছে যদি একটু রাখেন? ত্যাগের মূল্য মানে হচ্ছে তোমার সামনে বিশাল বড় খাবার, ইলিশ মাছ, এই মাছ, এখন তো ইলিশ আমি ইলিশ মাছ পছন্দই করি না, ভালো কাতলা লাগে, পছন্দ করেন? কোনো কিছুই পছন্দ করি না। মানে কাউকে মানে ঠিক আছে 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 আছে,
খেলাম ঠিক আছে। না এখন আমার খাওয়াটাও উপরে গেছে, উপচে গেছে। আমি যে তোমার ব্রডকাস্টে এসেছি, আমি কি খেয়েছি জানো? দই শরবত। লস্যি? হ্যাঁ। কি বলছেন? ভারী কিছু খাননি? না, এই ইচ্ছাটা কি আগে থেকেই এরকম করে মা টেনে নিয়েছে নাকি নিজেই ছেড়ে দিয়েছে? আস্তে 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 সব কিছু ত্যাগ হয়ে যায়। কি লাভ ম্যাম? লাভ তো তাকে পাওয়ার, মোক্ষ লাভ। একটাই তো লাভ, মোক্ষ লাভ। ম্যাম একটা প্রশ্ন অনেকে বলে যে আজকে যে তান্ত্রিক, সাধক, সাধিকা, ভৈরবী, ভৈরব যারা আছেন, ভৈরবী নেই। নেই? তো আপনি তো আছেন। তো ভৈরবী সাধনা প্রচুর কঠিন। সবাই পারলে কি আর এখানে সবাই আসতো? আমি প্রশ্নটা একটু করি, তারা কি নিজেরা ভালো আছে বা তারা কি নিজেরা বড় লোক, যে আমাদেরকে সেই জায়গাটা বড় লোক বানাবে বা আমাকে সুস্থ করতে পারবে? সেই কি সুস্থ কতটা, বা সেই কি সুস্থতাটাকে নিজের শরীর থেকে বের করতে পেরেছে? এই প্রশ্নটা কিন্তু তা থাকে। কি করে বলবো বলো? মানুষরা নোংরা কাজগুলো নিচ্ছে, কেন নিচ্ছে? একটা স্বামী স্ত্রীর মধ্যে কেন বিচ্ছেদ ঘটাচ্ছে? একটা মানুষের স্বামী স্ত্রীর মধ্যে একটা বিচ্ছেদ ঘটানো কেন করছে? তৃতীয় ব্যক্তি গিয়ে বলল ওর পরিবার, ওর স্বামী তার স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসে, আমার কাছে আসছে না, ওদের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ক্রিয়া করে দিন। এই যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করাটা পাপ না? তার সংসার ভাঙাটা পাপ না? সে পাপগুলো গ্রহণ করছে না? যারা করাচ্ছে তাদের মধ্যে পাপ আসছে না? তাদের মধ্যে লোভ আসছে না? তুমি আমাকে দেখেছো? আমার 10টা গাড়ি আছে, 10টা বাড়ি আছে, 10টা অমুক আছে, দেখেছো কি? দেখেছো? কোনোদিন না। তাহলে ঈশ্বর যতটুকু দিয়েছেন আমি ততটুকুই শান্তি। মা যতটুকু খাওয়াচ্ছেন তাই শান্তি। ডাল ভাত তো খাচ্ছি, নুন ভাত তো খাচ্ছি, মায়ের দয়ায় তো আছি, চলতে ফিরতে পারছি। কত আমার উপর বাস দিয়েছে, তাও তো মা উঠে দাঁড়িয়ে আছি। কিন্তু আমাকে তো ফেলে দিতে পারে না মা। আমি মায়ের সন্তান। আমাকে সবাই বলে তারা আমার মেয়ে। এই যে তারা আমার মেয়ে আখ্যা দেয়, আর এটা বড় ব্যাপার। কত বড় ব্যাপার বলো তো? সবাই আমাকে তারা আমার মেয়ে বলে। সবাই কি পারে তারা আমার মেয়ে হয়ে জন্মাতে? পারে না। তাই জন্য আমার মধ্যে, দেখো, মানুষের কাজের জন্য আমি এ কাজে করি, কিন্তু আমার দেখো কাজ করতে যেটুকু লাগে, আমি আগে কিন্তু সবাইকে বলে দিই, হ্যাঁ, মারণ চাটন উচ্চাটন বিদ্বেষণ আমি পারবো না। বান মারা পারবো না। আমি যাদের বান মেরেছে তাদের আমি উদ্ধার করে দেবো, যাদের মারণ করেছে তাদের আমি উদ্ধার করে দেবো। আমি করব না, আমার মা করবে। মা কর্ম করে, আমি মায়ের প্রতিনিধিত্ব করি, আমি করি না। মা করায় আমাকে দিয়ে। এটা তোমার ব্রডকাস্টে কেউ বলেছে? মা করায়। সবার অহংকার আমি করে দিই। আমি কে? আমি মানে হচ্ছে আমি মায়ের সন্তান, আমিত্ব। যাদের মধ্যে আমিত্ব থাকে তারা কোনোদিন বড় হতে পারে না। আমি ব্রডকাস্টে জোরে গলায় বলবো, আমিত্বটা ত্যাগ করতে হয়। আমার বাড়ি, আমার গাড়ি, আমি কে রে? খালি হাতে এসছি, খালি হাতে যাব? কর্ম করে যাব। আমি এই জন্য আমার বই লিখেছি, তোমাকে এর আগে দেখিয়েছি। একদম। বই লিখেছি কারণ এই যে রবীন্দ্রনাথ ঠাকুর কত কষ্ট ভোগ করেছিলেন, একজন সাধক। তার জীবনে তার প্রচুর অধ্যায়, কষ্টের অধ্যায় গেছে। তিনি তখনও গান গেয়ে গেছেন, তখনও কবিতা লিখে গেছেন। সেইগুলো এখন আমরা পড়ি, ধরে পড়ি, সেই কবিতা পড়ি, সেই গানগুলো শুনি। তার রচিত, সে কিন্তু অমর, অমরত্ব লাভ করেছে। লতা মঙ্গেশকর অমরত্ব লাভ করেছে, কিশোর কুমার অমরত্ব লাভ করেছে। এইগুলো তাদের সঙ্গীতের মধ্যে তারা ছুঁয়ে গেছে আধ্যাত্মিক লাইনে। মান্না দে মায়ের কত গান গেয়েছে, মা আমায় মন্দিরে থাকতে দে,
কত সুন্দর সুন্দর রচনা। অমৃত সিং অরোরা মায়ের গান গেয়ে গেছে। এদের কাছে পৌঁছতে পারবো? আমি পারবো কি? এত পারবো কি? না, সবার রাস্তা আলাদা আলাদা। আপনি এই কথা তারা বলে নিজেকে সঙ্গীত দিয়ে গেছে, সঙ্গীত দেওয়াটা আর তাদের আপনি তো মতো সাধক হওয়াটা ত্যাগ, আলাদা। তাদের মতো ত্যাগ স্বীকার করা। তা আপনি কি করেননি? আপনিও তো অনেক ত্যাগ করেছেন। করছি, চেষ্টা তারা চেষ্টা করছে। তারা ঠিক তারা শোনো, একটা তারা জায়গায় না, আমিত্ব জায়গায় নেই, তারা আমিত্ব বলে মনে করেনি, তাই জন্যই তারা তাদের নাম নিয়ে আমরা এখন কথা বলছি, আমিত্ব বলে তাদেরকে মনে নিয়ে আমরা এখন করেনি, ভাবছি। আমিত্ব বলে করেনি। তারা করেছে নিজের সুর, নিজের লেখা। তাই জন্য আমি তো জন্য বই লিখে গেছি, যাতে আমি মরে গেলেও আমাদের শরীরে একটা জিনিস জ্বলে না, সেটা হচ্ছে আমার নাভির মধ্যে অস্থি থাকে। অস্থি কখনো জ্বলে না, অস্থিকে ভাসিয়ে দিতে হয়। তার মানে হচ্ছে অস্তিত্ব, অস্তিত্বটাকে রেখে যেতে হবে। খালি হাতে এসছি, খালি হাতে যাব, কিন্তু আমার অস্তিত্ব রেখে যাব, মানে কর্মটা রেখে যাব। আমার প্রজন্ম যারা থাকবে, যারা পৃথিবীতে বেঁচে থাকবে, তারা আধ্যাত্মিক আলোচনা করবে, আধ্যাত্মিক চেতনা নিয়ে থাকবে, তারা পড়বে, জানবে, বুঝবে। আমার ক্ষমতা যতটুকু, আমি ততটুকু পেরেছি, তার বেশি কিছু না। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। বিবেকানন্দের একটা কথা আছে, এই পৃথিবীতে এসছিস কিছু মানে নাম করে যা, নাকি একটা কথা আছে না ম্যাম? মানে যা এসছিস যখন, নিজের নামটা তৈরি করে যা, বিফলে যেন সময়টা না যায় বা তোর জীবনটা না যায়। আমি কথকটা বা কোয়ার্ডসটা আমি ভুল বলতে পারি, কিন্তু আপনারা একটু ঠিক করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। সামনে কি বলবো, কৌশিকী কৌশিক অমাবস্যা। অমাবস্যা আছে, নাম্বার দেওয়া আছে ম্যাম। কোনো কিছু তো চেঞ্জেস হয়নি, কোনো না, কিছুই আছে, সব কিছুই একই আছে আমি একটা কথাই বলবো, ম্যাম। বলুন। বশীকরণ যে যারা করবে তারা আসবে। বশীকরণ নিয়ে এখন ভীষণ ফোন আসে। আমার প্রেমিকা চলে গেছে, 6 মাস ধরে চলে গেছে, তার এই হয়েছে, সেই হয়েছে, ব্লক করে দিয়েছে। আর আমরা প্রেমিকা কে? আঙ্গুল ফাটাবে না, খুব খারাপ নেগেটিভ অ্যাকশন। তো প্রেমিকাটা কে? প্রেমিকাটা কে? আমি বললাম প্রেমিকাটা কে? বললো একজনের স্ত্রী। আমি বললাম তুমি? আমি অবিবাহিত। আমি বললাম তুমি আনম্যারিড, সে আরেকজনের স্ত্রী, তার সঙ্গে তোমাকে আমি মেলাবো? আগে আমাকে সব দাও, তোমার ডেটা দাও, দেখি তোমার জীবনে কোন মহিলা আছে, তোমার ডেট অফ বার্থ, টাইম অ্যান্ড প্লেস, ফটো, এগুলো পাঠাও। কোন মহিলা তোমার জীবনে স্যুট হবে আমি তোমায় বলে দেবো। মানে এখন নেচারটা কোথায় চলে গেছে বুঝেছো? স্বামী স্ত্রী দুজনে ঘরে থাকে, স্বামীর মধ্যে পরকীয়া, স্ত্রীর মধ্যে পরকীয়া। পরকীয়া চর্চাটা এখন প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে। আমার কাছে ফোন এসছিল, তার হাজবেন্ড, মেয়েদের মধ্যে একটা সিক্স সেন্স কাজ করে, বউদের মধ্যে বিশেষ করে, ওয়াইফের মধ্যে তার হাজবেন্ড কি করছে কি করছে না ঠিক ফিল করবে। কারণ একসঙ্গে বিছনায় বালিশের ঠেকাঠেকি হয়, বালিশের মধ্যে তুমি যখন শুচ্ছ, আজকের এই কথাটা আমাকে বলতে বাধ্য হচ্ছি, শুচ্ছ, তখন তোমার মাথার যে হেডের মেমোরি, তার হেডের মেমোরি দুটো কানেক্টেড হয়, ট্রান্সফার হয়। ছেলেরা বোঝে না, মেয়েরা কিন্তু টাট করে বুঝে যায় তার স্বামী যে পরকীয়া করছে। সে অস্বীকার করছে, প্রুফ চাইছে। এখন তো ফোন লক, খুলতে পারবে না, ফোন লক করা আছে বিভিন্ন নাম্বার দিয়ে, বিভিন্ন কি বলে অ্যাপ আছে যে লক করে রাখে। অ্যাপ আছে, লক করা যায় না, বিভিন্ন রকম ফোন লক। ওয়াইফ পারবে না। মানে একটা জিনিস এখন হাজবেন্ড ওয়াইফের মধ্যেও
একটা তৃতীয় ব্যক্তি ঢুকে তাদের সংসার নষ্ট করছে, ঘরের মধ্যে গুপ্ত শত্রু ঢুকিয়ে সংসার নষ্ট করছে। কারা করছে? বাইরের লোকেরা করে না, বাড়ির লোকেরা, বাড়ির পরিবার, যারা একটা বন্ধুর সঙ্গে আরেকটা বন্ধুর সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, একটা ভাইয়ের সঙ্গে আরেকটা ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, একটা বিয়ে করছে, মেয়েরাও এখন ডেঞ্জারাস হয়ে গেছে। ছেলেরা তো ডেঞ্জারাস আগে ছিল, এখন ছেলেরা এখন খুব চাপা হয়ে গেছে, এখন মেয়েরা এখন উদ্ধত হয়ে গেছে মারাত্মক পরিমাণে। মানে তাদের কাছে স্বামীকে মারা কোনো ব্যাপার না, তাকে বাস্কেটে কেটে 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 টুকরো করে ছুঁড়ে ফেলে দিতে তাদের কষ্ট হয় না, বিবেকেও লাগে না। তারপরে তাকে হানিমুনের নাম করে নিয়ে মেঘালয়ে গিয়ে ছুঁড়ে ফেলে দিতেও তাদের কষ্ট হয় না। তাহলে মানে বুঝতে পারছো তাদের মধ্যে কি, আর তাদের মায়ের জাত তারা না, তারা পশুর থেকে অধম। পশুরা তাও তো তার সন্তানকে আগলে রাখে, যাতে তার সন্তান যাতে তার ছেলে পুরুষের কাছে তার সন্তান খেয়ে নেয়, কিন্তু তাকে মারা কিন্তু বুকে জড়িয়ে রাখে। মানে মেয়ে জাত মানে হচ্ছে মায়ের জাত, তারাও এখন উদ্ধত হয়ে গেছে। সন্তান সন্তান এইসব দেখলে তাদের সন্তান কি করে মাকে ভালোবাসবে? এমনকি কাজ করে রাখছে, নেগেটিভ এনার্জি সন্তানের উপর বশীকরণ করে রাখছে, যাতে সন্তান যাতে উচ্চবাচ্য না করে। তারপরে মানে বাধ্যতা, বশীকরণ মানে তুমি আসামের ওই যে ছাগল হয়ে যাওয়ার তাই না, বশীকরণ মানে আন্ডারস্ট্যান্ডিং। তোমার সঙ্গে জোর করে কাউকে চেপে রাখো, জোর করে কাউকে যদি ধরে রাখো, সে কতদিন তোমার জোরটা থাকবে? একদিন না একদিন সে ছিটকে যাবে। সে যখন বুঝতে পারবে তুমি এই ক্রিয়া করেছো, সেও তোমার উপর সেই ক্রিয়া করবে। কতদিন পারবে জোর খাটাতে? যাদের বাস্তু দোষ আছে, বাস্তু দোষ থাকে, বাস্তু দোষে তাদের মারা যায়, তাদের বিভিন্ন রকম প্রক্রিয়া হয়, তাদের বিভিন্ন রকম নেগেটিভ এনার্জি প্রয়োগ হয়, তারা বাস্তু বিক্রি করবার জন্য চেষ্টা করে কিন্তু বাস্তু বিক্রি হয় না, তারা ওই বাড়ি ছেড়ে অন্য বাড়ি চলে যায়, সেখানেই কিন্তু আবার গিয়ে ধরে চেপে। তাদের শরীরের মধ্যেই তো রয়েছে, তারা কি করবে? এটা ঠিক বলেছেন, শরীরের ভেতরেই তো নেগেটিভিটিটা রয়েছে। কি করবে? তন্ত্র ক্রিয়া, তন্ত্র মানে আমাদের তনু, আমাদের শরীর, সবার মধ্যে তন্ত্রক্রিয়া হয় না কেন? রাজগুরুর মধ্যে তন্ত্রক্রিয়া হয়নি? সবার মধ্যে ক্রিয়া হয়েছে, কার মধ্যে হয়নি তন্ত্রক্রিয়া? রাজনীতির মধ্যে তন্ত্রক্রিয়া হয়, সব প্রফেশনেই তন্ত্রক্রিয়া হয়, কোন প্রফেশনে তন্ত্রক্রিয়া হয় না বলো তো? সব দিকে হয়। আগে ছিল একটা সীমিত, এখন বিস্তারিত। এখন তোমার এআই জামানার মধ্যে এআই এর মাধ্যমে তন্ত্রক্রিয়া হয়, এআই হয়ে তো আরো সুবিধা হয়েছে, খুব নিকটে চলে যাওয়া যায়। মানুষ ভাবে কি বলতো, আই এম সো মানে ভাবে কি আই এম সো ক্লেভার, বাট না, উপরওয়ালা সিসিটিভিতে সব ধরা পড়ে। ওপরে একটা সিসিটিভি আছে, সেই সিসিটিভি কেউ দেখতে পারে না। সিসিটিভি এমন জিনিস, ওপরে সিসিটিভি, সে সব লক করে নিচ্ছে। সেই লকগুলো, সব লকগুলো হচ্ছে সেইগুলো বিচার, বিচার তো হবেই একদিন না একদিন। ঠিকই। এই যে আমাদের শ্মশানে যারা নেগেটিভ ক্রিয়া করছে, তারা কি মরছে না? দেহ বন্ধন করে রাখে। দেহ বন্ধন করলেও উপরওয়ালার বন্ধন করেছে? ওটার বাইরে আর কি আছে বলুন? ও যখন বাজ মারবে তো একেবারে নিয়েই উপরে উঠে যাবে। হ্যাঁ,
ও বন্ধন আমরা তো বন্ধন ক্রিয়া করেই, আমরা বন্ধন করেই সাধনা করি। আমার তারা তো, আমি তো বলি তারা এবিসিডিটা পরিষ্কার শেখেনি। বিশ্বাস করবে না, এখন শ্মশানে প্রত্যেকের হাতে মাইক, এটা জানবো, প্রত্যেকের হাতে মাইক, মাইক নিয়ে বলছে অমুক করো তমুক করো ওই করো, 100 জন, এটাকে অ্যাটেনশন পাওয়া। শ্মশান তো সাধনার জায়গা, সেখানে জপ তপ করে একটা মানুষের নেগেটিভিটি কাটানোর জায়গা। সেখানে কি সব সেখানে সেখানে কি হচ্ছে, কি সেখানে হচ্ছে নিজেকে প্রেজেন্টেশন দিচ্ছে মাইক নিয়ে। আমি এর জন্য কমপ্লেনও করেছি। তখন আমাকে কমপ্লেনের উত্তরে বলা হয়েছে যে আপনিও মাইক নিয়ে বসুন। আমি বললাম সব যদি ঘেউ ঘেউ করে আমিও কি ঘেউ ঘেউ করবো? না, আমি কানে একটাই কথা আমি বলে দিয়েছি, কানে তুলো মুখে কুলো। মা যখন শ্বশুর বাড়ি পাঠায় তখন বলে সন্তানকে, মেয়েকে, কানে তুলো মুখে কুলো, বন্ধ করে রাখে। এই দুটো কিন্তু শিক্ষা, আমি এই শিক্ষাটাই নিয়ে নিয়েছি। এবার কানে তুলো দিয়ে বসবো, আমার মুখে কুলো দিয়ে বসবো, আর কিচ্ছু না। যে যা পারে করুক, যে যা পারে করুক, আমার কোনো দেখার ইচ্ছা নেই। আর আমি অনেক দেখেছি, দেখতে 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 ক্লান্ত হয়ে গেছি। আই এম সো, মানে কি বলবো, টায়ার্ড, আর পারছি না। আর ভুলভাল মন্ত্র কানে লাগছে। আমার গুরুদেব বলতেন, বাবা বলতেন, ভুলভাল মন্ত্র বললে ভূতে ধরে, সঠিক মন্ত্র উচ্চারণ করবি তাহলে পজিটিভ ওয়েতে যাবি। এই যে শিক্ষা, গুরু বারবার করে নক করা, গুরু বকা, হ্যাঁ, এই যে মাথায় চাটি মারা, এই গুরুর এই যে বাণীগুলো, এই যে বাবার বাণীগুলো, মানে গুরুদেবের বাণীগুলো, এই বাণীগুলো নিয়েছি বলেই আজকের আমি এগোতে পেরেছি, নয় আমি এগোতে পারতাম না। এবার তোমার কাছে আসি, সুলেমানি তন্ত্র কথা জিজ্ঞাসা করেছিল আমাকে, প্রশ্ন করেছিল তো। সুলেমানি তন্ত্র যারা করে খুব কুইক অ্যাকশন হয়, চাইনিজ প্রোডাক্ট। চাইনিজ প্রোডাক্ট কিরকম হয়? চাইনিজ প্রোডাক্ট কেমন হয় বলো? এবার চললে তো চাঁদ পর্যন্ত যাবে না, তো কালকেই খারাপ হয়ে যাবে। ইউজ অ্যান্ড থ্রো, হ্যাঁ, ইউজ অ্যান্ড থ্রো, চাইনিজ প্রোডাক্ট। সুলেমানি তন্ত্র হলে মানে তাদের কাজ খুব দ্রুত হয়, তো হবে না, তা হবে না, নষ্ট হয়ে যাবে, ভালো লোকের দ্বারা নষ্ট করে দেবে। করার জন্য তো তারা সুলেমানি তন্ত্র করা হয়। তুমি চিন্তা করতে পারবে না, আগে যারা সুলেমানি তন্ত্রের তো অনেক প্রকারভেদ আছে। এই যে তোমাকে বললাম আজকের যে জলের কথা, আমি বাবার দেহ দেখলাম জলের মধ্যে। আমার কাছে একজন, মানে আমি যার কাছ থেকে সুলেমানি তন্ত্র স্টার্ট করেছিলাম, হাওড়া থেকে, হাওড়ায় আমাদের একটা মাজার ছিল, সেই মাজারে একজন বাবা ছিলেন। সেই বাবা জলের মধ্যে ফুলের মধ্যে বসে উনি আমায় কাজ শিখিয়েছিলেন, ভালো কাজ। তোর যদি ফুলের মধ্যে বসে, জলের মধ্যে বসে তোর যদি এইগুলো করতে পারিস, তাহলে তার দেখতে পাবি তাকে কে ক্ষতি করছে। সে পজিটিভ ছিল, সে নেগেটিভ ছিল না। সবাই যে নেগেটিভ করে তা নয়। সুলেমানি তন্ত্রে তুমি যে বললাম, তোমরা সবার মধ্যে একটাই কথা বলে, সুলেমানি তন্ত্রে নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। প্রত্যেকটা পডকাস্ট দেখি আমি, প্রত্যেকে সুলেমানি তন্ত্রের নামে নিন্দে করে। আমি বলবো না, আমি বলবো না। তারা জিন জিন্নাত পড়ি এসব ব্যবহার করে। আরে নেগেটিভগুলো বলতে খুব ভাল লাগে, তাদের সম্বন্ধে ভালো বল, তারা ভালো কাজও করেছে, তারা ভালো কাজ জানে। তাদের মতো পীর জীবনে এখন পাওয়া যাবে না। একটা জল তত্ত্ব, আমাদের তো অগ্নিতত্ত্ব, বায়ুতত্ত্ব, জল তত্ত্ব,
আমরা তো এইভাবেই কাজ করি, অগ্নি বায়ু জল, এটাই আমাদের নিয়ম। জলের মধ্যে ফুল ছড়ানো, ফুলের মধ্যে প্রক্রিয়া করা উনি আমাকে শিখিয়েছিলেন। মানুষের ভালো করবি, এইভাবে দেখবি মানুষের শত্রুরা কাকে কিভাবে কি করলে শত্রুদের তুই উদ্ধার করতে পারবি। জলের মধ্যে ছবি তুলে দেখিয়ে দিয়েছে। তখন তো ক্যামেরা ছিল না, তখন তো ইন্টারনেট ছিল না। আমি, বিশ্বাস করো, তোমরা বলবে এই যে এদের সম্বন্ধে বলবে এরা খারাপ খারাপ খারাপ, কিন্তু ভালোটা তোমরা বলো না কেন? ভালো ছিল, এখন আর নেই। কেন নেই? মানুষ তাদের ভালো করার প্রবণতাটা কেড়ে নিয়েছে। লোভ, তাদের মধ্যে লোভ ঢুকিয়ে দিয়েছি, পয়সার লোভ। চল, জিন জিন্নাত ধরে, পরি ধরে, পরীকে তো অতটা দিয়ে কাজ করা যায় না, ধরে জিন দিয়েই ওরা প্রয়োগ করে। জিনও ভালো কাজও করে, ভালো কাজে প্রয়োগ করলে ভালো হয় জিন দিয়ে। কিন্তু সবসময় যে নেগেটিভ ওয়েতে সুলেমানি তন্ত্র বলবে তা নয়, পজিটিভ ওয়েতেও কাজ করা যায়। বিভিন্নভাবে বিভিন্ন প্রয়োগে জিন জিন জিন্নাতকে তুমি যদি বলো তো আর উপকার করে দে, সে উপকার করে দেবে। সবসময় নেগেটিভ কেন, নেগেটিভ কেন সুলেমানি তন্ত্রে, নেগেটিভ কেন? আমি এইটাই কেন বুঝে পাই না, মুসলিমদের সবাই মুসলিম তন্ত্রকে নেগেটিভ ওয়েতে ইউজ করে, কেন ভালো কাজে ওরা ইউজ করে না? মাজারে যাওয়া হয়, জল পোড়া, তেল পোড়া, কানে মন্ত্র পড়া। আমার ছেলের কথা বলি, আমার ছেলে জন্মের পর থেকেই বিভিন্ন রকম প্রক্রিয়ায় আমাকে আমাকে ধাপে ধাপে মানে নেগেটিভ পূজা মারাত্মক মানে হয়েছে। তো আমার সন্তান, আমার সন্তান বলবো না, মায়ের সন্তান, আমি সন্তান বলি না কখনো। আমার সন্তান জগৎ আমার সন্তান, আমার নিজের কেউ নয়। আমি নিজের সন্তানকে নিজে বলি না, তার বাবার সন্তান হতে পারে, আমার সন্তান। আমি সবসময় এই কথাটা বলি, মানে যেহেতু গর্বে ধরেছি। চিন্তা করতে পারে না, ছোটবেলায় প্রচণ্ড দুষ্টু। হঠাৎ দেখি তাকে একজন কেউ, তার নামটা আমি কিছু বলবো না, আমাদের সামনে একটা বিশাল বড় পুকুর আছে, বিশাল বড়, মানে এখন ছোট হয়ে গেছে আস্তে আস্তে, লোকে কেড়ে কেড়ে নিয়ে পুকুরটাকে অনেকটা, তাও এখন ঝিলও বলা যায়, বিরাট বড় ঝিল ছিল। এপার ওপার করা খুবই বিরাট বড় কষ্টকর। সেই পুকুরের কাছে ধারে নিয়ে গেছিল তাকে, মানে আমি ছিলাম না বাড়ি, তাকে নিয়ে যাওয়া হয়েছিল। তখন নিয়ে আসার পরে দেখি সে কথা বলছে না, স্থির হয়ে ঘন্টা চারেক ধরে বসে আছে, তা নড়ছে না চড়ছে না, মুখে তার কথা নেই। ছোট বাচ্চা, 1 বছরের বাচ্চা, 1 বছরের বাচ্চা কত দুষ্টু হয়। নড়ছে না চড়ছে না, তাকে আমি সঙ্গে সঙ্গে মাজারে নিয়ে গেছি। সাহেব পীর ছিলেন, সাহেবের কাছে দিয়েছি। সাহেব টক 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 করে কানে আওয়াজ করতো। সাহেবের কাছে গিয়ে সে হাসতে শুরু করলো, নাচতে শুরু করলো। তাহলে খারাপ কি হয়? তা ভালো তো করলো। তাই তোমাদের কাছে খালি নেগেটিভ জিনিসগুলো আসে, পজিটিভ ওয়েগুলো তোমরা চিন্তা করো না। আমি কিন্তু পজিটিভ দিক দেখি তাদের, আমি নেগেটিভ যারা করে আমি জানি কারা করাচ্ছে, মানুষরা লোভ দিয়ে করাচ্ছে। সুলেমানি তন্ত্র, চুটকি ভরে কাজ হয়ে যাবে, জিন্নাত দিয়ে কাজ করবে, পরি দিয়ে কাজ করবে, মাগুর মাছের পেটের মধ্যে ঢুকাবে, অনেক কিছু আছে। তোমরা তাদের প্রয়োগ করছো খারাপ করার, তোমরা তাদের কাছে বিভিন্ন রকম জিনিস এনে মানুষকে খাইয়ে তাদের তোমরা বিষাক্ত করে দিচ্ছ, কারণ তাদের মধ্যে একটা পাওয়ার আছে, আমাদের মধ্যে একটা পাওয়ার আছে, বৈষ্ণবদের মধ্যে একটা পাওয়ার আছে। কখনো প্রত্যেকটা পাওয়ার নিয়ে আলোচনা করা উচিত না, আমি বলবো এই পডকাস্টে।
কখনো করা উচিত না। পজিটিভ ওয়েতে করো। ও খারাপ, এ ভালো, এ ভালো না, তাহলে তুই ভালো? তুই একজন মহাপুরুষ, একদম রামকৃষ্ণের পরে তুই চলে এসেছিস, বাবা কাপার পরে তুই চলে এসেছিস, মা সারদার পরে তুই বসে পড়েছিস, তুই ভালো আর দুনিয়া জগৎ খারাপ কেন? তার মানে তোর মধ্যে লোভ, মোহ, মাদক, মাৎসর্য আছে। এটাই চলে আসছে না সব সময়, মানে কেউ ভালো চায় না, তাই সেটাও একটা ম্যাটার করেছে কোনো না কোনো ভাবে। সবাই চাইছে যে আমি যত কম সময় যদি ভালো খারাপ করে যদি একটা রোজগারের জায়গা তৈরি করে নিতে পারি, তো সেই জায়গাটা আমার কাছে বেশি হেলদি হবে, এটাই তাদের মাথায় চিন্তা ভাবনা আসতে পারে। বিভিন্ন পডকাস্ট দেখি আমি, আমি দেখি, দেখি না তা না, খালি তাদের সম্বন্ধে নিন্দে। তারা এই করেছে, তারা ওই করেছে, তারা ওই করে, তারা চুটকি ভরে কাজ করে। হ্যাঁ, চায়না প্রোডাক্টের মতো কাজ করে। তাদের কাজ আমাদের হিন্দু শাস্ত্রের যে কাজ, আমাদের সনাতন ধর্মের যে কাজ, সে কাজ মারাত্মক পাওয়ারফুল। যদি মানে সাধনাটা তুমি সঠিকভাবে করতে পারো, তবেই হবে, ঠিক তবেই হবে। আমাদের কাজ একা হয় না, তোমাকেও কাজ করতে হবে। এক হাতে তালি বাজে না। তোমার কাজ করছি, তোমাকে আমি কাজগুলো দিচ্ছি, সেই কাজগুলো পারফেক্টভাবে তুমি যদি না করতে পারো, তাহলে তোমার কাজ হবে না। ঠিকই। একজন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদন করে দিয়েছিল। সেই আমি ওয়াইফকে বলেছিলাম, আমি যা যা কাজ দেব তুমি সেই কাজগুলো পারফেক্টভাবে করবে। পারফেক্টভাবে করলে তার কি হবে, তার আমি যে কাজগুলো দেবো, আমিও তার কাজ করছি, তার পারফেকশন আছে, সে কিন্তু খুব যত্নভাবে কাজ করেছে, এবং যত্নভাবে কাজ করার ফলে তার কাজটা হয়েছে। আজকের আরেকটা কথা তোমাকে বলছি, যে তাদের স্বামী স্ত্রীর মধ্যে এখন প্রচন্ড মিল। আপনার হাত ধরেই হয়েছে? আমার হাত ধরেই হয়েছে। আমি আমার হাত ধরে না, মায়ের হাত ধরে, মানে আপনি মিডলম্যান। আর আরেকটা জিনিস বলি, আর একটা কথা বলি, ব্রডকাস্টে না বলেই নয়, একজনের ওয়াইফ চলে গেছিল, এমন কেস করে দিয়েছিল। আমাকে বলা হয়েছিল, মা মা আমাকে একটু ফিরিয়ে এনে দেবেন, দিদি, দিদি না যা হোক একটা কিছু ভুলেছে, মনে নেই, ফিরিয়ে এনে দেবেন, আপনার হাতে পায়ে ধরছি। আমি বললাম ঠিক আছে। আমি চাটফাট দেখলাম, এভরিথিং দেখলাম, দেখার পরে বললাম ঠিক আছে, আমি কাজ করে দেব। তারা ওয়াইফ কিন্তু 7 দিনের মাথায় ফিরে এসছে। এবার আমাকে কি বলছে জানো? অবাক হয়ে যাবে, ওর তো কোনো পরিবর্তন হয়নি, ও তো সেই মুখই আছে। আমি বললাম আপনি কি করেছেন? সঙ্গে সঙ্গে আমি জিজ্ঞেস করলাম আপনি কি করেছেন? না, একজনের উপকার করেছি। কারোর উপকার দেখলে আমি পারি না উপকার। আমি বললাম আপনার বউ যেগুলো পছন্দ করে না, আপনি সেগুলো করবেন না, উপকার করা বন্ধ করে দিন। আপনার বউয়ের উপকার করা পছন্দ হয় না, বন্ধ করে দিন। বউ যা যা পছন্দ করে না, তাহলে তো অ্যাডজাস্টমেন্ট দুজনকেই করতে হবে। তার আমি কি ক্যারেক্টার মানুষের চেঞ্জ করে দেবো? তুমি জন্ম থেকে যে ক্যারেক্টার নিয়ে জন্মেছো, সে ক্যারেক্টার একটা অ্যাস্ট্রোলজির তান্ত্রিক শেষ করে দেবে, নষ্ট করে দেবে তোমার ক্যারেক্টার? এটা কখনো হয়? বাস্তবে হয়? এবার তুমি উত্তরটা দাও। তুমি যে তোমার যে ক্যারেক্টার আমি চেঞ্জ করতে পারবো? সম্ভব না তো। মানে আর তন্ত্র করলেও তাও একটা সীমিত সময়ের মধ্যে আছে, তারপর তো আবার সে। আরে সীমিত সময় না, তাকে তো ফিরিয়ে আনলাম। সেটাই তো তার কাজটা ছিল, সে তো চেঞ্জ করবে এটা তো বলেনি। না, চেঞ্জ করলে বললেও আমি পারতাম না চেঞ্জ করা। আমি তো কারোর ক্যারেক্টার চেঞ্জ করতে পারবো না, আমি তো সাইকোপ্যাথ না। ওর সাইকোপ্যাথ হয়েছে, ওর সাইকোলজি প্রবলেম হয়েছে, তাদের সাইকোলজি প্রবলেম, মানসিক প্রবলেম, শারীরিক প্রবলেম, তার গঠন তৈরি হয়েছে। আই এম নট এ ডক্টর। ডক্টররাও পারবে না কারো ক্যারেক্টার চেঞ্জ করতে, লয়াররাও পারবে না কারো ক্যারেক্টার চেঞ্জ করতে, কেউ পারবে না, ওটা জন্মগত। আমার ক্যারেক্টার তুমি চেঞ্জ করতে পারবে? সম্ভব না। তোমার ক্যারেক্টার আমি চেঞ্জ করতে পারবো? নেভার। নেভার। এখন মানুষের মধ্যে এই জিনিসটাও এসছে,
ক্যারেক্টার চেঞ্জ করে দিই। আর কি চেঞ্জ করব বলো তো কৌশিক? সম্ভব না, এত সব কিছু যদি চেঞ্জেস হয় তো তন্ত্রদা, তাহলে হয় না সব জিনিস। ওই আমি আজকে চাইলাম 1 কোটি টাকা, ম্যাম আপনি আমার 1 কোটি টাকা একটা তন্ত্র করে দিন, সম্ভব কি? ওটা তো মানে অসম্ভব। অসম্ভব, এটা হয় না কোনো। তুমি মেহনত করবে না ঘরে বসে আরে বসে, সবচেয়ে বড় কথা, এটা হয় আজকের না। কাজ করলাম, কালকেই বলবো আমার কাজ হচ্ছে না। আরে তুই পেট থেকে পড়ার পরেই তুই হাঁটতে শিখে গেছিলিস? হাঁটার একটু পরেই তুই সময় কি লাগে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে দিয়েছিলি? একটু টাইম দে। আজকে তো আমরা, আজকের একটা জায়গায় আসতে, সাধনার লাইনে আসতে আমাদের অনেক কঠিন তপস্যা করে গিয়ে আজকের একটা সাধনার লাইনে আসতে, নাহলে পারতাম? ইট ইজ ইম্পসিবল। আর ঠিকই। আমাদের গুরুমুখী বিদ্যা ছাড়াও আমাদের বংশ পরস্পরের যে চেতনা, তাদের তাদের যে ক্রিয়াকলাপ, তারা যে কাজ করে গেছে সেই আধ্যাত্মিক জগতে, সেগুলো পাওয়া, সেটা বংশক্রমে যারা পায় তাদের মধ্যে যে পাওয়ার, আর যারা নতুন শিখে তারা যে করে তাদের মধ্যে পাওয়ারের মধ্যে অনেক তফাৎ। ঠিকই ঠিকই। এবার মানুষ চিনতে গেলে তোমাকে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। প্রত্যেককেই আমি বলছি, থ্যাংক ইউ সো তোমাকেও মাচ, বলছি। থ্যাংক ইউ সো মাচ। সত্যিকার মানুষকে আজকাল চেনা খুব মুশকিল, এখন মানুষ অনেক রকমের মুখোশ পরে থাকে, তো তো ওই আজকালকার জন্যই দিনে তো ফেস রিডিং করি, মানুষকে চেনাটা বায়োলজিক্যাল পুরো রিডিং করি। একদমই। মুখোশ কি, ভৈরবীর কাছে এলে মুখোশ ধরা পড়বেই। থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে এতক্ষণ আছেন, এবং ম্যামকেও আবার থ্যাংক ইউ, যতবারই এসছেন নতুন কিছু শিখেছি, জেনেছি। আর থ্যাংক ইউ। নাম্বার দেওয়া আছে সামনে, কিন্তু 10ই সেপ্টেম্বর। সেপ্টেম্বর বৃহস্পতিবার কৌশিকী অমাবস্যা। একদমই। আর ম্যামেরও সেদিনকে জন্মদিন, হ্যাপি বার্থডে ম্যাম। আমার কৌশিকী অমাবস্যা তিথিটা পড়েছে। তিথিতে পড়েছে, তাও আমি বলে রাখলাম ম্যাম আপনাকে। আর প্রণাম নেবেন আমার। আর আমি আপনাদের হোস্ট, ধন্যবাদ। জয় মা তারা, জয় গুরু বামদেব। আজকের অনুষ্ঠান শেষ করছি। একদমই। নমস্কার। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন। আজকে আমাদের গেস্ট আবারও ভৈরবী পূর্বশী ম্যাম, এবং ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক সেন। নমস্কার। নমস্কার।